হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কবরের জগতে যাওয়ার পরে হঠাৎ করে স্বপ্ন যুগে তার এক মুহিব্বিনের লগে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। এত বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি, এত বড় আল্লাহর ওলি, যিনি এক দুইবার না তার জিন্দেগিতে পড়ে আমি যা পেয়েছি, জীবনে ৬০ বার তিনি হজ করেছেন। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ৬০ বার যিনি হজ করেছে, চিন্তা করেন কত বড় কপালওয়ালা, কত বড় সৌভাগ্য। একবার দুইবার না, যে লোকটা খানে কাবায় জীবনে ৬০ বার গিয়েছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রোজায় আতহারে যে লোকটা ৬০ বার গিয়েছে, আল্লাহর নবী হাদিসে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলেন আমার উম্মত শোনো, এই পৃথিবীতে আমার কোন উম্মত যদি কেউ একবার আমি বিশ্ব নবীর রওজা পাক জিয়ারত করতে পারে, যে ব্যক্তি একবার জিয়ারত করার নসিব হবে, আল্লাহর নবী নিজে বলেছেন ওয়াজাবাত, তার জন্য সুপারিশ করা, কিয়ামতের দিন সুপারিশ করা আমি বিশ্ব নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার বাইরে নবী কথা বলেন নাই আমি তার ব্যাপারে সুপারিশ করব, বরং আমার রাসূল বলেছেন ওয়াজাবাত, তার ব্যাপারে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। যে ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করবে, তার জন্য কিয়ামতের দিন আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। তাহলে আবার চিন্তা করে দেখুন, এত বড় আল্লাহর ওলি, যিনি এক দুইবার না ৬০ বার আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ করেছেন, বিশ্ব নবীজির রওজায় আতহারে ৬০ বার গিয়েছেন। এবার বলুন তো দেখি, তিনি যে কত বড় মাপের আল্লাহ ওয়ালা, এটা আর বোঝানোর দরকার নাই। জিন্দেগিতে কোনোদিন নামাজ মিস করেন নাই, ফরজ নামাজ তো দূরের কথা, কোনোদিন তাহাজ্জুদের নামাজও মিস করেন নাই, তিনি কোনোদিন নফল নামাজ মিস করেন নাই, ইশরা কাওয়াবিনের নামাজও তিনি কোনোদিন মিস করেন নাই। বছর ঘুরে রমজান আসলে কোনো একটা রোজা তার জিন্দেগিতে মিস হয় নাই। ফরজ রোজা তো দূরের কথা, আল্লাহর ওলি কোনোদিন নফল রোজাও মিস করেন নাই। সারাটা জীবন তিনি আল্লাহর জন্য কাটিয়েছেন। এই অবস্থায় যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, বিদায় নেওয়ার পরে তার এক মহব্বতের লোকের সঙ্গে স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। স্বপ্ন যুগে যখন সাক্ষাৎ হয়েছে, ওই মহব্বতের লোকটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে ডেকে ডেকে বলতেছি, ও আল্লাহর ওলি বাইজিদ, আপনি যে কবরে গেলেন, কবরে যাওয়ার পরে আপনার রব মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আপনার রব মহান আল্লাহর জন্য আপনি সারাটা জীবন অতিবাহিত করেছেন, রবের জন্য সারা জীবন সাজদা দিয়েছেন, রবের জন্য সারা জীবন আপনি রুকু দিয়েছেন। আমি জানতে চাই গো, কবরের জগতে যাওয়ার পরে আপনার রব আপনার মালিক আপনার সঙ্গে কেমন মুআমালাত করেছে। এমনিতেই বাইজিদ বুস্তামি ডেকে ডেকে বলেন, শোনো, আমি যখন কবরের জগতে আসলাম, আসার পরে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, ওরে বাইজিদ, আমি যে তোমাকে হায়াত দিয়েছি, হায়াতি জিন্দেগিতে তুমি আমার জন্য কি করেছো? বাইজিদ বুস্তামি বলেন, তখন আমি টেনশনের ভিতরে পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহর সামনে আমি নামাজকে পেশ করব। এবার আমার টেনশন হয়ে গেল, নামাজ যে আল্লাহর সামনে পেশ করব, আল্লাহ জানে যদি নামাজটা আল্লাহর কাছে কবুল না হয়। এবার আমি টেনশন করি, আল্লাহর সামনে কোন ইবাদত পেশ করব। চিন্তা করতেছি, আমি যে রোজা রেখেছি জীবনে, ওই রোজাগুলি আমি আমার আল্লাহর সামনে পেশ করব। কারণ রোজাদারকে আল্লাহ খুব বেশি পছন্দ করে। বছর ঘুরে 1 মাস আপনি আমি রোজা রাখি, রোজা রাখা মূলত
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ খাই না, রমজান মাসে তুই খাস না, আমার সিফতটা তুই গ্রহণ করস, এটা আল্লাহর কাছে রোজাদারের খুব দাম বেড়ে যায়। বাইজিদ বুস্তামি চিন্তা করেন এই মুহূর্তে আমি কি রোজা আল্লাহর সামনে পেশ করব কিনা। বাইজিদ বুস্তামি চিন্তা করে আমার রোজার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তাহলে হয়তো বা আল্লাহ খুশি হবে না। তাই তিনি চিন্তায় পড়ে গেলেন আমি জীবনে যত দান সদকা করেছি এইগুলি আল্লাহর সামনে পেশ করতে পারি। আবার চিন্তা করেন হয়তো বা দান সদকাও আল্লাহর কাছে কবুল না হতে পারে। আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি এইবার চিন্তা করলেন আমি কি করব। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহর সামনে বলবো আল্লাহ আমি জীবনে যতটুকু ইবাদত করেছি আর না করেছি তবে এটা ঠিক ইবাদত করতে গিয়া আল্লাহ তোমার সঙ্গে আমি কাউকে শরীক করি নাই। আল্লাহ শিরিক মুক্ত ইবাদত আমি তোমার সামনে পেশ করেছি। আল্লাহ ইবাদত করতে গিয়া দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমি ইবাদত করি নাই, এটাই হলো আমার মূলধন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আবার ডেকে বলেন আল্লাহ জীবনে যত ইবাদত করেছি কোন ইবাদত কবুল হয়েছে আমি জানি না, তবে ইবাদত করেছি একমাত্র আল্লাহ আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ আপনার ইবাদত করতে গিয়া কাউকে অংশীদার স্থাপন করি নাই। এই কথা বলা মাত্রই মহান আল্লাহ বাইজিদ বুস্তামিকে ডেকে ডেকে বলেন ও বাইজিদ ওই দিনের দৃশ্যটা স্মরণ করো। একদিন রাতের বেলা প্রচন্ড শীতের রাত্রিতে তোমার এক গ্লাস দুধ তুমি খেয়েছিলে, প্রচন্ড শীতের রাত্রিতে দুধ খাওয়ার কারণে হঠাৎ করে তোমার পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল। পেটে ব্যথা যখন আরম্ভ হয়েছে তখন তুমি বলেছিলে আমার এই দুধের কারণে পেটে ব্যথা আরম্ভ হয়েছে। পেটের ব্যথা কি দুধ দেয় না আমি আল্লাহ দিই? সুবহানাল্লাহ কাম। পেটের ব্যথা কি আল্লাহ দেয় না? পেটের ব্যথা দুধে হয়, দুধে পেটের ব্যথা হতে পারে না, আল্লাহই ব্যথা দেয়। কথা কম ঠিক কিনা? ওরে বাইজিদ ওই দিন দুধ খেয়ে তুমি বলেছিলা আমার পেটে ব্যথা হচ্ছে এই ঠান্ডা দুধ খাওয়ার কারণে, তাহলে তুমি না বলেছো আমার সঙ্গে শরীক করো নাই, এই কথাটা তুমি কেমনে বললা? বাইজিদ বুস্তামি এমনিতেই মাথা নিচু করে দিয়েছি। বাইজিদ বুস্তামি আবার টেনশনে পড়ে গেলেন তাহলে তো আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। বাইজিদ বুস্তামি মনটা খারাপ। আল্লাহ ডেকে বলে ওরে বাইজিদ না 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 তোমার মন খারাপ করা লাগবে না, টেনশন করা লাগবে না। তুমি জীবনে যত ইবাদত করেছো একটা কাজ আমি আল্লাহর কাছে খুব বেশি পছন্দ হয়েছে। বাইজিদ সেই দিনের কথা শোনো না চিনি, প্রচন্ড শীতের রাত্রিতে প্রচন্ড শীত ছিল, তুমি ঘুমানোর জন্য লেপের নিচে গিয়েছিলে, এমনিতেই ছোট্ট একটা বিড়ালের বাচ্চা শীতের কারণে কাতরাচ্ছিল, বিড়ালের ছানাটা শীতের কারণে কাতরাচ্ছিল, তার বেশি প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এই অবস্থায় ছোট বিড়ালের বাচ্চাটাকে দেখে তোমার মায়া হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে, হওয়ার কারণে বিড়ালের ছানাটাকে তুমি তোমার লেপে ঢুকায়া তাকে তুমি দিয়েছ, গরম দিয়েছ। এই যে একটা মাখলুকের প্রতি তুমি দয়া দেখাইছো। ওরে বাইজিদ শোনো তোমার জীবনের সব ইবাদতের চাইতে আমি আল্লাহর কাছে ওই ইবাদতটা পছন্দ বেশি হয়েছে, যে কারণে আমি আল্লাহ আজকে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তোমার ঠিকানা জান্নাতের ভিতরে করে দিলাম। আমার ভাইয়ারা তাহলে চিন্তা করে দেখুন জীবনে আমি আপনি অনেক ইবাদত করছি, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ কয় না আমার কাছে জবাব দিয়া যা, পারবনি? কথা কন না, পারবনি? হিসাব দেওয়া কি সহজ হবে? না না না, হিসাব আপনি আমি দিতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আল্লাহ যাদেরকে দয়া মায়া করে ডান হাতে আমলনামা প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন ওদের হিসাব হবে সহজ। এর অর্থ হলো আল্লাহ দয়া মায়া করে বিনা হিসাবে ডান হাতে আমলনামা দিয়ে দিবে। মায়ের জাতিকে আল্লাহর হাবিব কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, একটু খেয়াল করেন।
হাদিসে আসছে আমার নবীজি বিশ্ব নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে খানে কাবা তথা আল্লাহর গড়ের সামনে আমার নবীজি বসা, জালিলুল কদর অনেক সাহাবীরা বসা, আবু বকর বসা, ওমর বসা, উসমান আলী বসা, সম্মানিত মুআজ্জাজ অনেক সাহাবায়ে কেরাম বসা, আমার নবী বসা। হঠাৎ করে একজন মহিলা খানে কাবার দিকে লাঠি ভর করে করে আসতেছে। নবী আমার ওই মহিলাকে দেখি বহু আগে থেকেই মহিলাকে সম্মান করে আমার নবী দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই লাঠি পড়তে নেওয়ালা মহিলাকে দেখি, বৃদ্ধ মহিলাকে দেখি বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেছেন। অনেকক্ষণ পরে ওই মহিলা আসলো, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কারণ আশ্চর্য হওয়ার কথা, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মাকাম, যিনি ইমামুল আম্বিয়া নবী, যিনি ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এত বড় নবী, নবীদেরও যিনি নবী, নবী কুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, এমন নবী একজন বয়োবৃদ্ধ মহিলা লাঠি বর দিয়ে আসতেছে, তাকে দেখে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেছেন তা নয়, আমার নবীজি মহিলা আসার পরে তার গায়ের ভিতরে একটা চাদর মোবারক ছিল। মহিলাকে দেখে বিশ্ব নবীজি চাদর মোবারকটা জমিনে বিছিয়ে দিয়েছে। আমার নবীজি ওই মহিলাকে দেখে শুধুমাত্র গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন তা নয়, মহিলা যতক্ষণ পর্যন্ত ছিল আমার নবীজি আদব আজমত রক্ষা করে মহিলার সঙ্গে কথা বললেন। দীর্ঘক্ষণ মহিলার সঙ্গে কথা বলার পরে একটা পর্যায়ে ওই মহিলা এবার চলে গেল। চলে যাওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝতে পারলাম না আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আপনি ইমামুল আম্বিয়া নবী, নবীকুল সম্রাট হওয়ার পরেও একজন বয়োবৃদ্ধ মহিলাকে দেখে আপনি শুধুমাত্র স্থান ছেড়ে দিয়েছেন তা নয়, আপনার গায়ে যে চাদর মোবারক ছিল ওই মহিলাটাকে আসার পরে চাদরটা বিছিয়ে দিলেন। মহিলা দীর্ঘক্ষণ কথা বলল, আপনি আদব আসমত রক্ষা করে মহিলার সঙ্গে কথা বললেন। অনবী জানতে পারে কি এই মহিলার পরিচয়টা কি একটু আমরা জানতে পারি। বিশ্বনবীজি তখন চোখের পানি ছেড়ে দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে এতিম হয়ে এসেছিলাম। আসার পরে পৃথিবীতে আসার আগে আমার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে আমার মা আমিনাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কিন্তু আজকে যে মহিলা এসেছিল এই মহিলার কেউ না, আমার দুধ মাতা, যার দুধ পান করে আমি বিশ্ব নবী বড় হয়েছি। তোমরা কি জানো নাই এই মহিলাটা হচ্ছে হালেমাতুস সাদিয়া, যে আমাকে নিয়ে তার স্তন থেকে দুধ পান করিয়েছে। যদিও সে আমার দুধ মা হতে পারে, কিন্তু দুধ মা হলে কি হবে, আমি বিশ্ব নবীকে কি তাকে সম্মান দিব না, তাকে ইজ্জত দিব না, তাকে কি আমি মর্যাদা দিব না? তার মর্যাদার কারণে আমি বিশ্ব নবী শুধুমাত্র মহিলাকে দেখে দাঁড়িয়েছি তা নয়, আমার গায়ের চাদর মুবারক কানা তার সম্মানার্থে আমি বিছিয়ে দিয়েছি। ভাইরা আমার, তাহলে এবার খেয়াল করুন, ইসলাম মায়ের জাতিকে কত সম্মান দিয়েছে। মাকে মায়ের মতো মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো মর্যাদা দিতে হবে, ঠিক কিনা? দুইজনের মর্যাদা কি এক সমান? জুড়ে বলেন এক সমান। অনেক সময় অনেক স্ত্রীরা বলে, তুমি তুমি কি তোমার মায়ের চাইতে আমরা কম ভালোবাসো নাকি? আরে আপনি এটা এমন আজীব প্রশ্ন কেন করেন? মা তো মায়ের জায়গায়, স্ত্রী তো স্ত্রীর জায়গায়, কথা কোন ঠিক কিনা? এখন খেয়াল করেন, আমরা অনেক সময় এটা বুঝি না, যে কথা বুঝাইতে চাইছিলাম, স্ত্রীকে ভালোবাসতে বাসতে গিয়ে এই কথা বলা যাবে না, তোমারে কেন ভালোবাসি জানো নি, তুমি দেখতে আমার মায়ের মতো, এই কথা বললে
তালাকের মাসআলা আসবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে খেয়াল করেন, আল্লাহর এমন কিছু গুণ আছে যেগুলা নবীকে দেওয়া যাবে না। কথা কোন না কেন? ঠিক কিনা? মনে করেন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আপনার বন্ধুত্ব আছে, অথবা কাহারোর সাথে আপনার দুস্তিয়ানা আছে, বন্ধু বন্ধুকে অনেক কিছু দেয়, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো দেওয়া যায় না। সম্পদ দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে, মাল দেওয়া যাবে, কিন্তু বিয়া করে কইবেন নি যে আমার স্ত্রীরও বাগ দিমু। কথা কন না কেন? এটা সম্ভব না। আরে আপনাদের কথা বাদ দেন, আমার কথা আমি কি কমু যে আমার যত বড় বন্ধু হোক আমার স্ত্রী বাগ দিমু, এটা ব্যাককলও কইতো না। কথা কন না কেন? ঠিক কেনা? কেন? যে এমন কিছু জিনিস আছে যেগুলা বন্ধু বন্ধুকে দিতে পারে না। আপনি যদি বলেন যে নবীজি হাজির নাজির, আমি খারাইছি নবী আইছে, তাহলে তো এই গুণ আল্লাহর, এটা তো আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন। না, সীমা লঙ্ঘন করার কোনো দরকার নেই। আপনি নবীকে ভালোবাসেন, এটা অনেক বড় জিনিস। আমরা না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলি। বলুন, আমার নবীর মর্যাদা বাড়ায় দিছে কে? এই জন্য পৃথিবীর কোন উম্মত কোন প্রান্ত থেকে যদি আমার নবীকে স্মরণ করে, হাদিসে আসছে মহান আল্লাহ দুইজন ফেরেশতা নিয়োগ করে রাখছে পার্সোনালি, স্মরণ করতে দেরি হবে তার নাম ঠিকানা সহ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইতে দেরি হবে। এবার খেয়াল করেন, তাইলে এই পৃথিবীতে যারা আল্লাহ মানে না এরা সীমা লঙ্ঘনকারী, যারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী। কেন? নবীর মর্যাদা বাড়ায় দিছে কে? এবার শেষ, আমার ওয়াজ শেষ, এখন চোখের পানি ছেড়ে দিবেন শেষ পর্যায়ে। এই যুবক, এই যুবক, খেয়াল করো, আজকের ময়দান আল্লাহর কাছে কবুল। খেয়াল করো মনোযোগ সহকারে। শেষ পর্যায়ে তোমার কাছে একটা, তোমার বিবিকের কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি নবীকে কেন মানবে না? নবীকে না মাইন না তুমি কেন গাদ্দারের লিস্টে তোমার নাম ওঠাবা? দেখো তো, এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? আল্লাহর কোরআন বলে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটা হলো তোমার নবী। সুবহানাল্লাহ। তোমার নফসের চাইতেও তোমার কাছে নবী প্রিয়। নবী প্রিয়। তোমার বাবার চাইতেও নবী তোমার কাছে প্রিয়। তোমার সন্তানের চাইতে নবী তোমার কাছে প্রিয়। তোমার ভিতরে যে রূহটা আছে, রূহ নামক যে একটা অচিন পাখি আছে, এটার চাইতে নবী তোমার আরো বেশি প্রিয়। কেন? এই পৃথিবীতে নবী তোমার জন্য যেই পরিমাণ কান্না করছে আর কেউ এই পরিমাণ কান্না করে নাই। আর কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ওই নবী আমার আপনার নবী আপনাকে আমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। অথচ তুমি সেই নবীকে মানো না। ও যুবক, নবী তোমার জন্য কি অবদান, একটা ফর এক্সাম্পল শেষ, এখন চোখের পানি ছাড়তে হবে। হাদিস থেকে একটা গল্প শোনাবো, চোখের পানি ছেড়ে দিয়ে দেখেন এইবার এক ফোঁটা চোখের পানি আপনার পরে কিনা নাকের ঢগায় যদি পড়তে পারে, নবীর মহব্বতে যদি পড়তে পারে, আল্লাহর কসম আমি বলতে পারি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তোমার নবী তোমাকে কেমন ভালোবাসছে, সারা জীবন নবীজি উম্মতের জন্য, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে সারাটা জীবন আমার রাসূল কাটিয়েছেন। হাদিসে আসছে নবীজি কোনো একটা দিন রাত্রিবেলা আরামে ঘুমায় নাই। আমার রাসূল জীবনের কোনো একটা তাহাজ্জুদে আমার নবীজির এমন হয় নাই যেই তাহাজ্জুদের নামাজে আমার নবীজি উম্মতের জন্য কান্না করে নাই। এ যুবক, তোর পায়ে ধরি, তোর হাতে ধরে শেষ পর্যায়ে একটা কথা বলে যাই, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে যুবক। কত মানুষ লঞ্চে উঠে আর সেই লঞ্চ আর ফিরে বাড়ি পর্যন্ত নিয়ে যায় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকা থেকে এই বরিশাল বরগুনা জালকাঠিগামী এক লঞ্চ নিয়ে গেল, কিন্তু আগুন লেগে আহারে নিচে কত পানি, নদীতে কত পানি, কিন্তু সেই পানি দিয়ে তো আগুন নিবানো গেল না। কত সন্তান তার মা হারাইলো, কত মা তার সন্তান হারাইলো। আপনারা জানেন, আমি আপনাদেরকে শুধু আপনাদের অন্তরটাকে একটু নরম করার জন্য বলছি, নবী আপনার জন্য কত দূর দিয়ে একটু পরে বলি, একটু খেয়াল করেন। এই যে লঞ্চটা রওনা করলো জালকাঠির দিকে, আপনারা জানেন হয়তোবা ফেসবুকে আপনারা দেখেছেন, হাফসা নামক একটা মেয়ে ছিল যার 2 দিন পরে বিবাহ ছিল। আপনারা শুনছেন? 2 দিন পরে ওই মেয়েটার বিবাহ ছিল। মেয়ের বাবা, মেয়ের মা আর এই মেয়েটার ছোট ভাই ঢাকা থেকে বিবাহের মাল সামানা মার্কেট করে ওরা বাড়ির দিকে রওনা করছে। বাবা যখন রওনা করেছে, মেয়েটাকে ডেকে বলে, মা, ও মা, আজকে আমি ঢাকাতে কোনো নাস্তা খাই নাই, বাড়িতে এসে আমি নাস্তা খাবো রে মা, কারণ তুই আমার কলিজার টুকরা ধন। আজকে তোকে আমি জীবনের শেষ, হয়তোবা আমি আজকে তোকে বিদায় দিব। এতদিন তোকে আমি লালন পালন করেছি, আজকে আরেক ছেলের ঘরে তোকে চলে যেতে হবে রে মা। অনেক কষ্ট করে ঢাকাতে আমি টাকা পয়সা ইনকাম করে আমি সহ তোর মা সহ ঢাকা থেকে রওনা করেছি। ও মা, আমার পেটে ভীষণ ক্ষুধা,
মা আমি নাস্তা খাই নাই, বাড়িতে এসে তোর হাতের নাস্তা খাবো রে মা। মা নাস্তা কইরা তুই আমার জন্য অপেক্ষা করিস। মেয়ে হাফসা বাবার জন্য নাস্তা পাকায়া অপেক্ষা করে দেশে, বাবা লঞ্চ দিয়া বাড়িতে যাবে। কিন্তু এই লঞ্চ তো আর বাড়িতে গেল না, আগুন লেগে কত মানুষ মারা গেল। এই লঞ্চের ভিতরেই হাফসা নামক মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে। দুজনেই আগুনে পুড়ে সারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ছোট ভাইটাও আগুনে পুড়ে মারা গেছে। দেহ পাইল না, দেহ পাবি তো দূরের কথা, হাড্ডি গুড্ডি কিছুই পাইল না। অরে যুবক চিন্তা কর, এই পৃথিবী ছেড়ে তোকে আমাকে চলে যেতে হবে। আজকে একটু মনটাকে নরম কর। তুই নবী মানুষ না, নবীর আদর্শ তোর ভিতরে নাই। অথচ তুই কি চিন্তা করছস এই পৃথিবীতে তুই চিরস্থায়ী থাকবে না, পৃথিবী থাকার জায়গা না। তুই আজকে আল্লাহ ভুলে গেছস, নবী ভুলে গেছস। তুই নবীকে কেমনে ভুলস যেই নবী তোকে জীবনে কোনোদিন বলে নাই। আল্লাহ রসুলের হাদিসে আসছে, আল্লাহ নবী জীবনে কোনো একটা রাত নাই যে রাতে উম্মতের জন্য কান্না করে নাই। সারাটা জীবন আমার নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে। ওরে যুবক, আমার নবীজির ইন্তেকালের কিছুদিন আগের একটা ঘটনা তোমাদেরকে শোনাই। নবীকে আজকে তুই মানুষ না, নবী তোর জন্য কেমন দরদি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী ছিল। হাদিসে আসছে আমার রাসূল 12টা বিবাহ করেছিলেন। এর ভিতরে একজন ছিল তালাকে বাইন, যার কোনো অধিকার ছিল না। বলেছিল যে হুজুর আপনি আমাকে বিবাহ করবেন, আমার কোনো অধিকার দিতে হবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই। আমি যদি আপনার স্ত্রী হয়ে উঠি, আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমাকে গ্রেফতার করবে না। আল্লাহ নবী তাই ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। বাকি 11 জন স্ত্রী ছিল। এর ভিতরে আমার নবীজির 10 জন স্ত্রী ছিল বিধবা, যারা বিবাহিত। আমার নবীজি তাদেরকে বিবাহ করেছে। প্রশ্ন আসতে পারে আমার নবী একাধিক বিবাহ কেন করেছে? নবী কি নারী লোভী ছিল? না না না। ওরে যুবক চিন্তা করে দেখ, হাদিস শরীফের ভিতরে আসছে মহান আল্লাহ তার নবীকে 1-2 হাজার মানুষের শক্তি নয়, 4000 বীর পলোয়ান যুবকের শক্তি দিয়েছে। এবার বলো তো দেখি, তোমার বিবিকের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই লোকটার গায়ে 4000 বীর পলোয়ান যুবকের শক্তি, তাকে 11টা 12টা কেন 400টা বিবাহ করার কথা ঠিক কিনা? কিন্তু আমার নবী কয়টা বিবাহ করছিলেন? আরো জোরে বলেন কয়টা? একজন তো অধিকার চায় নাই। 11 জনের ভিতরে 10 জন ছিল যারা মুতাল্লাকা, তালাক প্রাপ্ত। কয়জন? 10 জন স্ত্রী ছিল তালাক প্রাপ্ত বিধবা মহিলাকে আমার নবী বিবাহ করেছে। জাগা এই 10 জনের সম্পর্কে কিচ্ছু বলবো না। শেষ পর্যায়ে যে কথা বলতে চাই, একজন স্ত্রী ছিল কুমারী, যার নাম ছিল হযরতে আয়েশা। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশার বিবাহটাও এই জমিনে কিন্তু হয় নাই, আসমান থেকে ফয়সালা হয়েছে। হযরত আয়েশার উকিল ছিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কোন। কেমনে রে ভাই, একটু মনোযোগ লাগাও। আমার নবী সব সময় চিন্তা করতেন, আমার স্ত্রীদের বয়স বেশি, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আল্লাহ না করুক মানুষের বয়স হইলে মেধা দুর্বল হয়ে যায়। নারী জাতির কাছে আমার হাদিসের বাণীগুলি কে পৌঁছাবে? এজন্য আমার এমন একজন স্ত্রী দরকার, যার বয়স কম, মেধা ভালো, হাদিসগুলি যেন উম্মতের কাছে পৌঁছাইতে পারে। নবী মনে 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 কল্পনা করে, নবীর অন্তরে খবর তো আকাশের মালিক মহান আল্লাহ জানে। তাই তো হাদিসে আসছে, আল্লাহ নবী একদিন রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে হঠাৎ করে নবী আমার তাকায় দেখে জিবরাইল একটা মেয়ের ফটো নিয়ে আসছে। এই মেয়েটা আর কেউ না, আপনার আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা। নবী ওই ফটো দেখে হাসে। জিবরাইল ডেকে বলে, নবী গো, মহান আল্লাহ এই মেয়ের উকিল হইয়া আপনার সঙ্গে বিবাহ দিতে চায়, আপনি কি খুশি? নবীজি মুস্কে হাসি দেন। পরের দিন হাদিসে আসছে আমার নবী নিজেই আবু বকরের প্রতি এত আস্থা ছিল। আয়েশা সিদ্দিকা হলেন আবু বকরের মেয়ে, অথচ নবী আর আবু বকরের বয়সে মাত্র 2 বছর
বছরের ব্যবধান। পরের দিন আল্লাহর হাবিব বিশ্ব নবী আবু বকরের দিকে তাকায় তাকায় বলেন, আবু বকর, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যেই মুহূর্তে কথা বলেছে হযরত আবু বকর ডেকে বলে, নবী গো, আমার মেয়ে কেন, আমার জানটাও যদি আপনার জন্য দিয়ে দিতে হয় আমি প্রস্তুত আছি। আমার কত বড় সৌভাগ্য, আমার মেয়েটাকে আপনি বিবাহ করবেন। সেই কনিষ্ঠ স্ত্রী ছিল হযরত আয়েশা। রাসূল যখন বিবাহ করে তখন বয়স ছিল মাত্র 6 বছর। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য হযরত আয়েশা মাঝে মধ্যে খুশি হইয়া অন্যান্য সতীনদেরকে তিনি বলতেন, দেখো তোমাদের বিবাহ হয়েছে জমিনে, আমার বিবাহ হয়েছে ডাইরেক্ট আসমানে। আমার ভাইরা, সেই আয়েশাকে আমার নবীজি অত্যন্ত ভালোবাসতেন, সর্বকনিষ্ঠ স্ত্রী। যে হাদিস থেকে যেই গল্পটা শোনাতে চাই, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির যেহেতু একাধিক স্ত্রী ছিল, আমার নবীজির পালা বন্টন ছিল। নবী আমার কোন দিন কোন স্ত্রী করে যাবেন। হযরত আয়েশা বলেন, হঠাৎ করে একদিন সিরিয়াল ক্রমে নবীজি আমার হুজরায় আসার পালা পড়ল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যেই দিন সিরিয়াল আসলো আমি এসার নামাজ পড়ে দরজার কাছে কানটা লাগায় বসে আছি। কখন দিনের নবী দরজায় নক করবে, নক করা মাত্রই আমি দরজাটা খুলে দিয়া সালাম দিব। অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। হঠাৎ করে নবী আমার হুজরায় আসলেন, এসে দরজার ভিতরে কোরআন আনলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দরজাটা খুলে দিলাম। খুলে দেওয়া মাত্রই আমি আয়েশা তাকায় দেখি, আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমাকে আগে সালাম দিয়েছে। সালাম শেষ। ও যুবক, দেখ একটু তোর মনটা নরম হয় কিনা। হযরত আয়েশা বলেন, দরজা খুলে দিয়েছি, সালাম কালাম হয়ে গেল, এমনি তাকায় দেখি আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। এত সুন্দর চেহারা, যেই চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হান মানায়, এই নবীর চেহারায় কেমন জানি একটা টেনশনের চাপ পড়ে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, কি হয়েছে গো নবী, কোনো কষ্ট পেয়েছেন নাকি? অন্যদিন তো আমার ঘরে আসলে পরে এমন চেহারা আমি দেখি না। আবার নবীজি চোখের পানিগুলি ছিঁড়ে দিয়ে আমার জড়লয়নে কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার ডেকে বলেন, আয়েশা, আজকে আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে। এই ফয়সালার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই, এই জন্য রে আমার চেহারাটা মলিন হয়েছে। আয়েশা, তুমি একটা কাজ করতে পারবানি? হযরত আয়েশা বলেন, নবী গো, একটা কেন, 1000টা করতে পারবো। ও আয়েশা শোনো, শক্ত করে তুমি দরজাটা লাগায়ো, আমি এই মুহূর্তে মালিকের কুদরতি পায়ে সেজদায় লুটে পড়বো। আমি সেজদায় লুটে পড়ে আমার উম্মতের জন্য এমন কান্না শুরু করে দিব। আমার বিশ্বাস, আমি যখন উম্মতের জন্য কান্না করব, আমার আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টমূলক একটা ফয়সালা আসবে। তবে রে আয়েশা, সাবধান, আমি যখন সেজদায় লুটে পড়ে কান্না শুরু করব, আয়েশা, আমার পাগলা আবু বকর এসে দরজায় নক করতে পারে, সাবধান, খুলে দিও না। ওমর আসতে পারে, খুলে দিও না, কারণ সাহাবীরা আমাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসে। হযরত আয়েশা বলেন, মুহূর্তের ভিতরে আমি দরজাটা লাগাইলাম, শক্ত করে লাগাইলাম। এমনিতে আমি তাকা দেখি নবীজি সেজদায় লুটে পড়ছে, এমন কান্না শুরু করছে, নবীর চোখের পানি জমিনে গড়ায়া পড়তেছে। হযরত আয়েশা ডেকে বলে, আমার বুক ফেটে যায়, কলিজা ফেটে যায়, কিন্তু নবী না বলেছে কোনো কথা বলা যাবে না। নবীর কান্নার খবর মুহূর্তের ভিতরে পুরা মদিনার ভিতরে ছড়িয়ে পড়েছে। হযরত আবু বকর দৌড়ে আসে, এসে দেখে তার মেয়ে আয়েশার দরজা লাগানো, বাহির থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়েছে ঠিক, আবু বকর বলেন ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু বকর দীর্ঘক্ষণ পরে ডেকে ডেকে বলে, নবী গো, বুঝতে পেরেছি
আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে আঘাত দিয়েছে, কেউ আপনাকে মেরেছে, ও নবী বলুন কে মারছে? আমি আবু বকর নরম হতে পারি, কিন্তু আমি তাকে আজকে ছাড় দেব না। ও নবী একটাবার বলবেন আল্লাহর কসম করে বলি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, যতক্ষণ না গ্রহণ করব আমি আবু বকর আপনার দরবার থেকে যাব না। নবীজি কোনো কথা বলে না। হযরত ওমর পাগলের মতো দৌড়ায় আসছে। ওমর এসে দেখে দরজা লাগানো, বাহির থেকে ওমর আওয়াজ দেয়া বলে, ও নবী আপনি কেন কান্না করেন? ও নবী আমি ওমর এসেছি, যে ওমর একদিন আপনার দরবারে গিয়েছিলাম আপনার কল্লা মুবারক আনার জন্য নবী গো, কিন্তু আল্লাহ হেদায়েত দিয়েছে, আমি আমার মাথা টেকায় আপনার ইসলাম গ্রহণ করেছি। ও নবী আপনি না বলেছেন আমার উম্মত যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না? নবী গো একটাবার বলবেন নি আপনাকে কে আঘাত দিয়েছে? ও নবী আল্লাহর কসম করে বলি, যদি একবার নামটা বলেন, আমি উমরের হাতে একটা তরবারি আছে, তরবারি দিয়া যে লোকটার নাম বলবেন দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। নবী কোনো জবাব দেয় না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে হযরত ওমর চলে গেল। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী এসেছে। আলী এসে মনটাকে নরম করে দিয়ে বাহির থেকে ডেকে ডেকে বলে, নবী গো আমি আলী এসেছি, আপনার মেয়ে ফাতেমাকে যার কাছে আপনি বিবাহ দিয়েছেন। ও নবী আপনার মেয়ের অনেক প্রস্তাব এসেছিল, মদিনাতে অনেক ধনাঢ্যশীল সাহাবীরা আপনার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আপনি কাউকে দেন নাই, আমি আলীর কাছে বিবাহ দিয়েছেন। ও নবী আমি আলী এসেছি, যাকে আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে আপনি যাকে ঘোষণা দিয়েছেন। ও নবী আমি আলী এসেছি। ও নবী আপনার মেয়ে ফাতেমাকে রেখে আসছি, গলা কাটা মুরগির মতো ছটফট করে ঘরের ভিতরে চিৎকার মেরে কান্না করে। আপনি জানেন তো আপনার মেয়ে আপনাকে কত ভালোবাসে। ও নবী আপনি কি ভুলে গেছেন আপনার কলিজার টুকরা দুইটা নাতি হাসান হুসাইনের কথা? আপনি না বলেছেন এরা হলো আমার চোখের শীতলতা, আপনি তাদেরকে এত ভালোবাসেন। আপনি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার নাতিদেরকে হাসান আর হুসাইনকে ভালোবাসলো, নবী গো আপনি বলেছেন নিশ্চয়ই সে যেন আমাকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ একটু বলুন না, আপনার মেয়ে নাতিরা খানা পিনা বন্ধ করে দিয়েছে, নবী তখন কোনো কথা বলে না। আল্লাহ যখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দৌড়ায় যাও, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু কি চায়। জিবরাইল যাও আর ঘোষণা করে দাও, বন্ধু মাথা উঠায় উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না হবে যা চাবে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ বন্ধুকে খুশি করতে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যাও জিবরাইল দৌড়ায় যাও, উম্মতের ব্যাপারে যতক্ষণ না নবীজি সন্তুষ্ট না হবে, নবী যা চাবে উম্মতের ব্যাপারে আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল আলী অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? তাহলে শেষ করে নিতে। মান্নার অসুবিধা তো হইতেছে, আর আর একটু হইতো নি না? অসুবিধা হইতেছে? হ্যাঁ আল্লাহ কবুল করো, আমিন কর। আমার ভাইরা এবার দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল মুখরজের ভিতরে আগমন করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু মাথা উঠান, আল্লাহ ঘোষণা দিয়েছি যতক্ষণ না আপনি খুশি না হবেন আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন মহান আল্লাহ তা দিতে প্রস্তুত রয়েছে। এবার আমার নবী মাথা উঠাইছে। এবার নবীজি ডেকে বলে, জিবরাইল আমি কেন এইভাবে কান্না করি জাননি? ও জিবরাইল আমার আল্লাহ বলেছি আমার উম্মতের কারো হায়াত যদি 60 অথবা 70 বছর হয়, আল্লাহ বলেছে হায়াতে জিন্দেগির 1 বছর আগে তাকে তাওবা করতে হবে। আমি তো টেনশন শুরু করছি
আমি তো উম্মতের দরদি। আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 60 বছরের হায়াত পাইলেও 1 বছর আগে তাওবা করবে না, 70 বছরের হায়াত পাইলেও 1 বছর আগে তাওবা করবে না। যদি 1 বছর আগে তাওবা না করে, আল্লাহ সত্য জুড়ায় দিছে 1 বছর আগে তাওবা করা লাগবে। আমার এতিম উম্মতগুলি যদি 1 বছর আগে তাওবা না করে, তাহলে কি সে জাহান্নামে যাবে? আমার উম্মত জাহান্নামে যাইব আর আমি নবী খুশি হব? এটা হতে পারে না। আমি আল্লাহর কাছে ফয়সালা চাই। এমনিতেই জিবরাইলকে আল্লাহ জানা দিয়েছে, ও জিবরাইল জানা দাও, নবীকে টেনশন করা লাগবে না। আমার নবী কোন উম্মত 60 অথবা 70 বছরের যদি হায়াত পায়, হায়াতি জিন্দেগির মাত্র 6 মাস আগেও যদি তাওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। নবী খুশি না? নবীজি তো কোনো খুশি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবী কি জানায় দাও, আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 60 অথবা 70 বছরের কেউ হায়াত পায়, ইন্তেকালের 1 মাস আগে তাওবা করে, আমি আল্লাহ তার তাওবা কবুল করব। নবী আমার খুশি না? রাসূল চিন্তা করে, আমার এমন লডর বডর উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তাওবা করবে না। আল্লাহ তখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার নবী কি জানায় দাও, আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 15 দিন আগে তাওবা করে, আমি আল্লাহ তাকেও মাফ করে দিব। নবী খুশি না? জিবরাইল আরো কমায় দিলাম 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগেও যদি আমার নবীর কোন উম্মত আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। নবী খুশি না? এমনিতে আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবীকে জানায় দাও, নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 1 দিন আগেও জিন্দেগির গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তামাম জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। ইবাদতের বদলে কেউ জান্নাতে যাইতে পারতো না। কথা কন না, ঠিক কিনা? তাহলে কিছু লোক বলবে যে হুজুর তাহলে আজকে থেকে নামাজ রোজা দরকার নাই। মা কথা কয় না, এরকম কিছু পাবলিক আসেনি। আমরা দেখবেন দুনিয়ার অন্যান্য জিনিস ছাড়তে রাজি না, কিন্তু ইবাদত ছাড়ার যদি কোনো সুযোগ থাকে, এইটা কিন্তু আমরা মিস করি না। কথা কন না, ঠিক কিনা? না, আপনি ইবাদত করবেন, নামাজ আপনার জন্য ফরজ, এই নামাজ পড়তে হবে, না পড়লে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু জান্নাতে যে যাইবেন নামাজের বদলা না। রোজা আপনার জন্য ফরজ, রোজা রাখতে হবে। নারী জাতির জন্য পর্দা করা ফরজ না নফল? কথা কয় না, ফরজ না নফল? পর্দা করতে হবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না। আল্লাহ দয়া মায়া করে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। এগুলো আল্লাহর বিধান, এগুলি করতে হবে। এইগুলি চার পাওয়ার কোনো সুযোগ নাই। এবার খেয়াল করেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে কিয়ামতের দিন, এদের হিসাব সহজ না কঠিন? সহজ। অর্থাৎ আল্লাহ দয়া মায়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার আরেক দল মানুষ আছে, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আল্লাহর কোরআন থেকে বলছি। আরেক দল মানুষ আছে যাদেরকে আল্লাহ পিঠের পশ্চাৎ দিক দিয়ে নিয়ে আমলনামা দিব, হাতটারে বাঁকা করে। নাউজুবিল্লাহ, এই বছর দরকার নাই নাকি? হাত বাঁকা করে আল্লাহ আমলনামা দিব। বলুন তো দেখি, কিয়ামতের দিন এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, সোজা কথা। যারা আমলনামা ডান হাতে পাবে এরা জান্নাত, যারা বাম হাতে পাবে এরা জাহান্নাম। রাস্তাও দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সরাসরি আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবো। বলুন আপনারা এই মুহূর্তে যারা আছেন, আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? কেডা কেডা জাহান্নামে যাইতেছেন হাত উঠান। একজনও নাই, আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের মানুষ যে এত সচেতন ইঞ্জিনিয়ার সাহেব, আমি আশ্চর্য হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। আমি এক জায়গায় গিয়ে ওয়াজ করে বলছিলাম, কেডা কেডা জাহান্নামে যাইতেছেন হাত উঠান। সবাই হাত উঠাইছে, 3 ভাগের 2 ভাগ হাত উঠাইছে। এর অর্থ হলো আসলে ওয়াজ শুনে না, খালি আওয়াজ শুনে। কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের দেশে একদল লোক আছে, বক্তা টেস্ট করে দেখে বক্তা 6 ছক্কা মারতে পারিনি। সেদিন এক জায়গায় গেছি, যাওয়ার পরে আমার একটা হুজুর টান দিয়ে একবার হুতে নেবেন, বুঝেননি আপনারা? আমার একটা হুজুর টান দিয়ে একবার হুতে নেবেন, কাইজ করলেন, পরে যা হবার হবে। আচ্ছা বলুন, এই নিয়ত করে যদি কেউ ওয়াজ মাহফিল করায় যে বক্তা এসে টান দিয়ে একবারে কিয়ামত করে নেব, এই ওয়াজে কি কোনো হেদায়েত হবে? কোনো হেদায়েত হবে না। টান তো থাকবেই। আলোচনার ফাঁকে যার যে কণ্ঠ আছে, এই কণ্ঠ দিয়ে আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা?
কিন্তু কথাগুলি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। আসুন তাহলে এই দুই দল মানুষ, একদল মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে এরা জান্নাতি, আরেক দল মানুষ কি জাহান্নামী। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলির মধ্যে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামী কারা হবে এদের একটা পরিচয় দিয়েছেন। জীবনে তো জান্নাতের অনেক ওয়াজ শুনছেন, আগে জাহান্নামের ওয়াজটা শুনেন, এরপরে জান্নাতের ওয়াজটা শুনবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার খেয়াল করেন, যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে, আমি একবার বলবো, খুব মনোযোগ সহকারে শুনতে। এই বাবা, এই বাবা, বাবা যা যা বাবা যা, কোনো শব্দ করিস না, কথা নষ্ট হয়ে যাবে। যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে, ওই কারণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে এটাকে ধরবেন না ছাড়বেন? বুঝেন নাই ওয়াজটা? বুঝেন নাই? দুই দলের আলোচনা হবে, একদল জাহান্নামী, একদল জাহান্নামী, আরেক দল জান্নাতি। এখন জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে এটা হলো মূল আলোচনা। যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জাহান্নামে যাবে, এই কারণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে এটা কি ধরবো না ছাড়বো? আলহামদুলিল্লাহ ছেড়ে দিব। আর যেই দলের যেই ব্যক্তি যেই কারণে জান্নাতে যাবে, এই কারণটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে কি করব? আলহামদুলিল্লাহ এটাকে ধরে রাখবো, কারণ আমার আসল বাড়ি কই? কথা কেন? আমার আসল বাড়ি জান্নাতে, আমি জান্নাতে যাইতে চাই। আসুন এখন জাহান্নামী কারা, আল্লাহ জাহান্নামী কারা এদের পরিচয় দিয়া পাশাপাশি আবার জান্নাতীদের পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের একটা সিস্টেম। আল্লাহ যত জায়গায় জাহান্নামের আলোচনা করেন পাশাপাশি আল্লাহ জান্নাতের আলোচনাও করেন, আবার যত জায়গায় আল্লাহ জাহান্নামের আলোচনাটা করেন পাশাপাশি আল্লাহ জান্নাতের আলোচনাটা দেন, যাতে করে ইমানদারেরা ঘাবড়ে না যায়। কারণ ইমানদারদের জন্য কিন্তু জাহান্নাম না, ইমানদারদের জন্য কি আছে? জান্নাত। আসুন এখন জাহান্নামে কারা যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, আল্লাহ বলতেছেন জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামী লোকগুলির দুইটা বদগুণ থাকবে, দুইটা কারণে লোকেরা জাহান্নামে যাবে। কয়টা কারণ? দুইটা। এক নাম্বার, খেয়াল করেন, এক নাম্বার আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলছি, খেয়াল করেন, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা। এই পৃথিবীতে প্রথম নাম্বার জাহান্নামে যারা যাবে দুই কারণে। এক নাম্বার কারণ হলো যারা তগা হবে। তগা মানে কি? তগা শব্দের সহজ কথা হলো যারা সীমা লঙ্ঘনকারী হবে। কি লঙ্ঘনকারী? সীমা লঙ্ঘনকারী। এখন সীমা লঙ্ঘনের অনেক ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো এই পৃথিবীতে যারা আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া আকাশের নিচে থেকে যারা আল্লাহকে মানবে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী। কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? এই জমিন কার? সবাই একটু মুখটা ভরে জবানটা খুলে উচ্চসিত কণ্ঠে বলুন, আল্লাহকে খুশি করার জন্য এই জমিনটা কার? আসমান। আপনি আমি কার জমিনের নিচে, কার জমিনের উপরে আছি? কার আসমানের নিচে আছি? বলুন তো, আল্লাহর এরিয়ার বাহিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? এরপরও এই পৃথিবীতে এমন কিছু গাদ্দার লোক আছে যারা আল্লাহর আকাশের নিচে তাকে জমিনের উপরে চলে, এরপরও আল্লাহ মানে না। মানে না তো মানে না, আবার ইংরেজিতে বলে দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছু নাই, আসেনি এরকম কিছু লোক। আচ্ছা আপনারা বলুন, আমার আল্লাহ আছে কিনা নাই? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন, আরো জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বাইরে একটু লক্ষ্য করে দেখুন, কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে, এর ভিতরে একটা সূরা হলো সূরাতুল ইখলাস। ও ইঞ্জিনিয়ার সাহেব, আপনি শিক্ষিত লোক, ইখলাস মানে হলো পিওর, ইখলাস মানে হলো খাঁটি, ইখলাস মানে হলো বিশুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে তার একটা খাঁটি বিশুদ্ধ পরিচয় দিয়েছে। মক্কার বেঈমান কাফেররা এসে আমার নবীকে আপন তাপন প্রশ্ন করতে শুরু করলো। এসে প্রশ্ন করে, ও মুহাম্মদ,
আমরা 33 কোটি দেবতার পূজা করি, আর আপনি এক আল্লাহর দাওয়াত দেন। ও মুহাম্মদ, আমরা জানতে চাই আপনার আল্লাহ কিসের তৈরি? আল্লাহ, আপনার আল্লাহ কি স্বর্ণ দ্বারা তৈরি, না আপনার আল্লাহ রূপা দ্বারা তৈরি? আল্লাহ, আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আপনার আল্লাহ কি কে জন্ম দিয়েছে? আপনার আল্লাহ কার কাছ থেকে জন্মগ্রহণ করেছে? আমার ভাইরা, তাফসীর মাযহারের ভিতর উল্লেখ করা হয়েছে, ওরা যখন এমন প্রশ্ন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার নবীকে জানায় দাও, নবীকে টেনশন ফিল করতে হবে না, নবীকে পেরেশানি করতে হবে না। আমি আল্লাহ এই মুহূর্তে আমার পরিচয় দিয়া কোরআনের ছোট্ট একটা সূরা নাযিল করে দিলাম। হে রাসূলুল্লাহ, আপনি বলুন কুল। কুল হলো আমরের সেগা। আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহ একক, আমার অদ্বিতীয় নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন আমি আল্লাহ এক, কারণ একের আগেও সংখ্যা আছে, এটার নাম হলো জিরো। আছে কিনা নাই? এ কথা বলেন, আসেনি? একের পরেও সংখ্যা আছে কিনা নাই? কিন্তু আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ একক, আমার অদ্বিতীয় নাই। শুধু তাই না, আল্লাহ পরিচয় দিয়ে বলেন আল্লাহুস সামাদ। নবী গো, আমি আল্লাহ হলাম ও মুখাফিকি। ও নবী, আপনি জানায় দেন এই পৃথিবীর সকল মানুষ আমি আল্লাহর মুখাফিকি, কিন্তু আমি আল্লাহ কাহারও মুখাফিকি না। শুধু তাই না, ও নবী, বেঈমান কাফেররা জানতে চায় আমার ছেলে মেয়ে আছে কিনা। ও নবী, আপনি জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইনি, আমার কাছ থেকেও কেউ জন্ম নেইনি। সুবহানাল্লাহ কোন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ, আমার সমকক্ষ আর কেউ নাই। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী কারা? যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর জমিনে খায়, অথচ আল্লাহ মানে না। এর চাইতে বড় গাদ্দার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? বলুন, আমার আকাশের দিকে, আল্লাহর দেওয়া আকাশের দিকে তাকাইলে কি আল্লাহরে চিনা যায়নি? যায় না? একটু বুঝতে চিনা যাবে, চিনা যায়? আর জোরে বলেন, চিনা যায়? কেমনে চিনবেন? আমি একটা এক্সাম্পল দিলে বুঝে নেবেন। আমাদের সমাজে এইগুলো অনেকে বুঝতে চায় না। আমি গত বছর এক জায়গায় মাহফিলে গেছি, চট্টগ্রাম সাতকানিয়াতে। যাওয়ার পথে ঢাকা থেকে এয়ারপোর্টে গেছি ফ্লাইটে, সেখান থেকে লোকেরা আমাকে রিসিভ করে। মাহফিলে অনেক বড়, তো ওরা নিজেরাই কর্তৃপক্ষ গাড়ি পাঠাইছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। গাড়িতে যখন উঠছি, উঠার পরে সাতকানিয়া যাইতে গিয়া মাঝখানে একটা নদী পড়ে, নদীপথে একটা নদী পড়ে। নদীটা আবার টানা ব্রিজ দিয়া, এই নদীটা টানা ব্রিজ দিয়ে দাঁড় করায় রাখছে, নদীর উপরে টানা ব্রিজ দিয়া। ওই ব্রিজের উপর দিয়ে মানুষেরা যায়। যখন এই টানা ব্রিজ পার হইতেছি, এমনি দেখা যায় ড্রাইভার আমার হুজুর দেখছেননি, আমার আল্লাহর যত জ্ঞান আছে এই দেশের সব ইঞ্জিনিয়ারের আল্লাহ জ্ঞান দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, পকেটে লয় বাড়ি জানগা। কয় কি? হুজুর, আল্লাহর যত জ্ঞান আছে সব জ্ঞান মনে হয় বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে এদেরকে দিয়ে দিছে। আমি কইলাম কেমনে? হুজুর দেখেন না, ব্রিজটা টানা দেখারা করে রেখে দিছে, এটা কত বড় জ্ঞান। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা এখন জবাব দিব না, আপনি ব্রিজটা পার হন, পার হয়ে একটু দাঁড়াইবেন, এরপরে কথাটা জবাব দিব। খেয়াল করেন, ব্রিজ পার হয়ে গিয়ে খারাইছে। এমনি আমি কইলাম, ভাই আপনি যে কথা কইছেন, আমি ইমানদার হিসাবে আমার খুব কষ্ট লাগছে। হুজুর কষ্ট লাগবে কে? এটা তো বাস্তব কথা কইছে। দেখেন না, জিন্দিগিতে এটা কল্পনা করা গেছে না, কেমনে টানার উপরে ব্রিজ খাড়া করাইছে। তাইলে তো আল্লাহ সব জ্ঞান যা আছে সব আমরা দেশে ইঞ্জিনিয়ারে দিছে। তখন আমি বলি, ভাই একটু উপরের দিকে তাকান। এমনি তাকাইছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? উপরে কি? আসমান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কয়টা আসমান? 7টা। আর আল্লাহ তো কোরআন শরীফে বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ স্তরে স্তরে 7 আসমান আল্লাহ প্রতিষ্ঠিত করছে। সুবহানাল্লাহ। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে 7টা আসমান আল্লাহ ধার করাইছে, হাদিস শরীফে আসছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা।
এক একটা আসমান দাঁড় করাইতে গিয়ে কি কোনো খটি লাগছে নাকি? না তো, একটা খটিও তো লাগে নাই। তখন আমি কইলাম আল্লাহ কত বড় জ্ঞানী মিয়া, বললেন টানা ব্রিজ তৈরি করছে, ইঞ্জিনিয়ার সাহেবরে সব জ্ঞান দিয়ে দিছে। তাহলে আমার আল্লাহ যে এমন কুদরতওয়ালা, 7 আসমান বিনা খটিতে দাঁড় করায় রাখলো, এরপরেও কি আমার আল্লাহর জ্ঞান নাই? সব দিয়ে লইছে। এমনি হুজুর আমি ঠাসকে খাইছিলাম, আমার ভুল হয়ে গেছে, মাফ চাই। আপনি তো ঠিক কথাই কইছেন। আচ্ছা বলুন, এই আসমানের দিকে তাকাইলে কি আমার আল্লাহরে চিনা যায়? কথা কয় না, চিনা যায়? সূর্য কে উড়ায়? আর একটু জোরে বলতে হবে তো ভাই। সূর্য কে উড়ায়? চন্দ্র কে উঠায়? কোনদিন শুনছেন চন্দ্র সূর্য টক্কর লাগছে? কিয়ামত পর্যন্ত লাগবে? অথচ দুইটা মানুষ দুই দিক থেকে আসলে টক্কর লাগে, একজন এই দিক একজন এই দিক, এই দিক না এই দিক, হে দিক না হে দিক, কথা কন না ঠিক কিনা ঠিক? দুইজন মানুষ দুই দিক থেকে আসলে টক্কর লাগে। আবার দুইটা সিএনজি দুই দিক থেকে আসলে টক্কর লাগে। আবার দুইটা বাস দুই দিক থেকে আসলে টক্কর লাগে। দুইটা অনেক সময় দেখবেন যে ট্রেনেও কিন্তু টক্কর লেগে যায়, কথা কন না লাগে না? কিন্তু আল্লাহ যে সূর্য উঠালেন, সূর্য চালানোর জন্য আল্লাহ তাফসিরি কিতাবের মধ্যে লেখে 18,000 রাস্তা আল্লাহ সৃষ্টি করছেন। চন্দ্র চলার জন্য 12,000 রাস্তা আল্লাহ সৃষ্টি করছেন। এই চন্দ্র সূর্য কোনোদিন টক্কর লাগে না। এইগুলির দিকে তাকাইলে কি আমার আল্লাহরে চিনা যায়? বাদ আসুন, এইগুলি সৃষ্টি জগতের কথা একটু না বললাম, এবার আপনার আমার বডির দিকে তাকান, সবাই একটু তাকান। আমাদের দেশে অনেক লোক আছে গরিব হলে, হুজুর আমি গরিব মানুষ, আমার কেউ নাই হুজুর। আরে মেয়ে, আপনি কে বলছে আপনি গরিব? আপনি আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটু ফলো করেন, লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে দিয়েছে যেগুলা কোটি টাকা দিয়েও কেনা যাবে না। কথা কন না কেন, ঠিক না বেঠিক? যেমন ফর এক্সাম্পল নাক। নাক চিনেননি? কথা কন, নাক চিনেন? নাক কয়টা? আরো জোরে, ছিদ্র কয়টা? ও মা গো মা, আল্লাহ নাক দিছে একটা, ছিদ্র দিছে 2টা। কেন দিছে? 1 নাম্বার কারণ হলো আমরা যদি হ্যাঙ্গস ভিতরে জমা, এটা কেমনে বের করবেন? 2 নাম্বার কারণ হলো শীতের দিনে যদি ঠান্ডা ঢুকে, ঠান্ডা কেমনে বের করবেন? আল্লাহ কয় এজন্য স্পেয়ার হিসাবে আর একটা ছিদ্র দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কয় ভাইরা আমার, শুধু নাক একটা ছিদ্র 2টা তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই নাই বান্দারে, আমি আল্লাহ তোকে একটা না 2টা চক্ষু দান করেছি। আল্লাহ চাইলে কিন্তু একটা চক্ষু দিতে পারতেন। বলুন তো দেখি, একটা চক্ষু দিলে কি সুন্দর লাগতো নি? কথা বলেন না, লাগতো নি? এক চোখ নাই, মনে করেন আপনার এক চোখ নাই, এক চোখ না থাকলেও তো লোকেরা বলবে এটা খানা। এক চোখ আছে আর এক চোখ নাই, সাবধান বইলেন না, উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই একটু লক্ষ্য কর, তোর নিজের দিকে একটু তাকা। ওরে বান্দা, আমি আল্লাহ এত দয়া তোর প্রতি করেছি, তুই আমাকে চিনস না? আমি আল্লাহ তোকে একটা চক্ষু না 2টা চক্ষু দিয়েছি। আবার একটু খেয়াল করুন, আল্লাহ বলেন ওয়াসাফাতাইন, বান্দারে আমি আল্লাহ তোকে 2টা ঠোঁট দান করেছি। ঠোঁট যদি আল্লাহ একটা দিত, মনে করেন উপরে ঠোঁট নাই, নিচে ঠোঁট আছে, দেখতে কেমন লাগতো? দাঁতের মাড়ি পর্যন্ত দেখা যাইতো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোকে 2টা চোখ দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছি, একটা নাক আমি আল্লাহ দিয়েছি। আবার একটু খেয়াল কর, চোখের জায়গায় চোখ দিয়েছি। যদি চোখের স্থানে চোখ না দিয়া আমি আল্লাহ তোর মাথার পিছনে চোখ দিতাম, লাগতো মিস্টার বল্টু। কথাও কয় না রে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আমি যদি তোকে চোখের স্থানে চোখ না দিয়া মাথার পিছন দিক দিয়ে চোখ দিতাম, মিস্টার বল্টু লাগতো। কিন্তু আমি আল্লাহর দয়া মায়া, দেখ এত সুন্দর ওয়াজহন চেহারা আমি আল্লাহ দিয়েছি। আবার আমি আল্লাহ তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়েছি, জিহ্বাও কিন্তু একটা না 2টা দিয়েছি। সুবহানাল্লাহ। কান বলুন তো জিহ্বা কয়টা? আলগা জিহ্বা একটা আসেনি? কেন দিছে? কেন দিছি? ও এলাকার কৃষক ভাই,
একটু চিন্তা করে দেখো, তুমি যখন কৃষি কাজ করে পেটের ভিতরে বেশি ক্ষুধা লেগে যায়, বাড়িতে এসে যখন বড় বড় লোকমা বানাও, লোকমা বানায় তুমি যেমনি খাবার ঢুকাও, আল্লাহ কয় বান্দারে ভিতরে যদি আরেকটা জিহ্বা না দিতাম তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাইত। এজন্য তোর লোকমা যদি বড় হয় ভিতরের জিহ্বা তোকে সিগন্যাল দেখো সাবধান, খিদা লাগলেও বড় লোকমা কিন্তু ভিতরে ঢুকানো যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইছি, এজন্য তুই সুন্দর, তোর চেহারা ভালো, তুই স্মার্ট, তুই যখন চোখের ভিতরে চশমা লাগাস তোকে সুন্দর লাগে, আরো যদি সুন্দর পাঞ্জাবি লাগাস ঈদের দিনে আরো সুন্দর লাগে, সুন্দর পাঞ্জাবি লাগায়া মাথায় যদি পাগড়ি লাগাস আরো সুন্দর লাগে, শেরওয়ানি লাগাইলে আরো সুন্দর লাগে। কিন্তু কুকুর যত সাদা হোক, এর যদি চশমা দেন মিস্টার বন্টু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, এরপরে বান্দা দেখ, আমি আল্লাহ তোকে একটা কিডনি দেই নাই, আমি আল্লাহ তোকে দুইটা কিডনি দান করেছি। কিডনি তোকে আমি আল্লাহ দুইটা কেন দিলাম? ও বান্দা, তোর যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় আরেকটা কিডনি যেন তোর চলে। এজন্য কিছুদিন আগে আমি সিলেটের হবিগঞ্জে গেছি ওয়াজ করার জন্য। যাওয়ার পরে তাকায় দেখলাম এক লোক বয়স হলো 80 বছরের উপরে, চুলদারি সব পেকে গেছে, এত জোরে আল্লাহু আকবার কয়, আমার কাছে মনে হয়েছে যুগের শাহজালাল। আমি আশ্চর্য হয়ে গেলাম। লোকেরা বলে, হুজুর জানেননি এই লোকটার 23 বছর আগে একটা কিডনি নষ্ট হয়েছে, কিন্তু লোকটা চলতে পারে, এত জোরে আওয়াজ দেয়, লোকটার কোনো ক্ষতি হয় না। ওই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি ভয় হয় না? ওই লোকটা তখন ডেকে বলে, যেই দিন আমার ডাক্তার বলেছে আমার একটা কিডনি নষ্ট, সেই দিন থেকে আমি আল্লাহর উপর ভরসা করে চলি। প্রতিটা মাহফিলে এসে আল্লাহু আকবারের আওয়াজ দেই। আজকে 23 বছর হয়ে গেছে, মহান আল্লাহ আমার একটা কিডনি এত সচ্ছল করেছে, দুইটা কিডনি যার আছে তার চাইতেও দেখের পাওয়ার আমার আরো বেশি। আল্লাহ কয়, বান্দা তোরে কিডনিও দিছি দুইটা, কারণ একটা নষ্ট হয়ে গেলে যেন আর একটা কাজে লাগাইতে পারো। সুবহানাল্লাহ কইছেন না? এরপরও দেখা যায় আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না। আল্লাহ তো তাই বলেছে, ওয়াফি আনফুসিকুম, বান্দা তুই তোর নিজের দিকে একটু তাকা, তোর দেহের দিকে তাকা, তোর বডির দিকে তাকা, আফালা তুবসিরুন। এরপরে কি তুই আমাকে দেখোস না, আমারে চিনস না? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরে আসুন এবার মূল কথায় যাই। জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে বলুন তো দেখি? প্রথম নাম্বার, যারা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘনকারী কারা? যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করে, যারা আল্লাহ মানে না, এরা হলো প্রথম নাম্বার সীমা লঙ্ঘনকারী। কথা কয় না? জাহান্নামে যাইব কয় কারণে বলুন তো দেখি? কয় কারণ? 2 কারণের প্রথম নাম্বার কারণ, যারা সীমা লঙ্ঘনকারী হবে। সীমা লঙ্ঘনকারী কারা? প্রথম ব্যাখ্যা হলো, যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহকে যারা মানে না, এরা হলো সীমা লঙ্ঘনকারী। ঠিক কিনা? অসুবিধা হইতেছে? মাঝখান থেকে এত সুন্দর পরিবেশ, একজন দুজন উঠতেন না বাবারা, আর একজনের কারণে কিন্তু সমস্যা হয়ে যায়, পুরা পরিবেশ নষ্ট হয়ে যায়। পুরা মাহফিলটা যদি উল্টাপাল্টা হয় আপনার গাড়ে যাবে, এজন্য সাবধান, এমন করেন না। আজকে ইতিহাস হয়ে গেছে, এত রাত্রিবেলা মাহফিল দিলে লোকেরা বসে থাকে। ইঞ্জিনিয়ার সাহেব আমি প্রথম দেখলাম এই কয়েকদিন, আমি প্রত্যেক দিন প্রধান বক্তা, দেখা যায় যে মানুষের ঠেঙ্গ ধরেও বসাই যায় না। আমি টান দিই, কিছু লোক উঠে, তো আমারও মেজাজ গরম হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা একটা ইতিহাস হয়ে গেল যে আপনাদের এলাকার লোকেরা কোরআন প্রেমিক। ঠিক কিনা? নাকি সিন্নে খাওয়ার লেগে বলিছেন? এটা না তো? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আচ্ছা, যেটাই হোক, খালি এটা মনে করেন না চিনি দিল লোকেরা বসবে না। হ্যাঁ, এত সোজা না। ওয়াজ পছন্দ না হইলে মিষ্টি দিল বইতো না। কথা কন না কেন? ঠিক কিনা? সব মিলে আছে আলহামদুলিল্লাহ। খাওয়ানোর দরকার আছে, কারণ ইসলাম খাওয়ানোর কথাও সাপোর্ট করে। কথা কন না কেন? ঠিক না বেটি? খাওয়ান লাগবো। এই ফ্যাট ঠিক থাকলে সব ঠিক। কথা কন না কেন? ফ্যাটের মাজার ঠিক থাকলে সব ঠিক। কথা কন না? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আসুন খুব মনোযোগ সহকারে, এখন কিন্তু সামনে এমন একটা ঘটনা বলবো আয়াতের মাথা হাতে, দেখবেন চোখের পানি পড়বে, চোখের পানি, ইনশাআল্লাহ। মনোযোগ দেন। বলুন, জাহান্নামীরা জাহান্নামে যাবে কয় কারণ?
প্রথম নম্বর কারণ কি? মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী হবে। সীমা লঙ্ঘনকারীর এক নম্বর ব্যাখ্যা হলো যারা কারে মানবে না? আল্লাহ মানবে না। এবার খেয়াল করেন, সীমা লঙ্ঘনকারীর দুই নম্বর ব্যাখ্যা হলো যারা এই পৃথিবীতে নবীর উম্মত হওয়ার পরেও যারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে না। আল্লাহকে না মানার কারণে যেমন বান্দা সীমা লঙ্ঘনকারী, নবীর উম্মত হওয়ার পরেও যারা নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানবে না, এরাও ঠিক তদ্রুপ সীমা লঙ্ঘনকারী। আসেন এরকম একদল লোক যারা আমার নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না। জানেননি এদের পরিচয়? এদের পরিচয় কি? আলহামদুলিল্লাহ বলে ফলাইছেন। এদের পরিচয় কি? কাদিয়ানি। কাদিয়ানিরা কিন্তু আমার নবীর নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না। বলুন, আমার নবী কি শুধু নবী না সর্বশেষ নবী? শুধু কি সর্বশেষ নবী না সর্বশ্রেষ্ঠ নবী? সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর মর্যাদা বাড়ায় দিছে কে? আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে বলছে নবীর মর্যাদা দুনিয়ার কেউ বাড়ায় নাই, বিশ্ব নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। এই আয়াতটা আপনারা শুনছেন? এমন কেউ নাই মুসলমান যে শুনে নেই, কিন্তু আয়াতে আল্লাহ কি বলছে এটা জানে না। আয়াতে আল্লাহ কি বলছে এটা জানে না। দুরূদ শরীফ পড়লে এই আয়াতটা পড়ে, কিন্তু এই আয়াতে যে আল্লাহ কি কইছে এটা জানে না। জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ বলেন, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাগণ, আমার মালায়েকারা, আমার বাহিনী। আল্লাহ বলেন, ইউসাল্লুনা আলান নবী, আমি সহ আমার সমস্ত ফেরেশতারা সহ কিয়ামত পর্যন্ত নবীর উপরে দুরূদ পড়তেই আছি। খেয়াল করছেন কত সূক্ষ্ম কথা আল্লাহ কোরআনে বলছে? একটু খেয়াল করেন ও মিয়া, এগুলো গুরুত্বপূর্ণ কথা, বুঝতে হবে। আল্লাহর কোরআন থেকে বলছি, মন করা বলছি না। আমার নবীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সহ সবাই মিললে নবীর উপরে দুরূদ পড়তেই আছি। পড়ে ফেলেছি এই কথা আল্লাহ বলেন নাই, পড়ব এই কথা বলেন নাই। আল্লাহ বলেন আমি এবং আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়তেই আছি। সুবহানাল্লাহ। তাহলে উম্মত যদি নবীর উপরে দুরূদ না পড়ে, নবীর ইজ্জত কমে যাবে? একটুকু কমবে না। উম্মত যদি নবীর উপরে দুরূদ না পড়ে, আল্লাহর কসম, উম্মত নবীর উপরে দুরূদ না পড়লে একটুকু মর্যাদা আমার নবীর কমবে না। আর উম্মত যদি নবীর উপরে দুরূদ পড়ে, সম্মান কিন্তু আল্লাহ বাড়ায় দিবে। এজন্য হাদিস শরীফের ভিতরে আছে, দুনিয়ার কোন প্রান্ত থেকে নবীর কোন উম্মত যদি নবীর উপরে একবার দুরূদ পড়ে, মহান আল্লাহ দুইজন ফেরেশতা নিয়ে করে রেখেছে। দুইজন ফেরেশতা আল্লাহ কেন নিয়ে করে রেখেছি? উম্মত যখন নবীর উপরে দুরূদ পড়ে, দুরূদ পড়া মাত্রই ফেরেশতারা ওই উম্মতের নাম ঠিকানা সহ বিশ্ব নবীর রওজায় আতহারে পৌঁছায়া দেয়। দুইজন ফেরেশতা আল্লাহ পার্সোনালিটি করে রাখছে। পৃথিবীর কোন প্রান্ত থেকে নবীর কোন উম্মত যদি নবীকে একবার স্মরণ করে, নবীর উপরে একবার স্মরণ করে দুরূদ পড়ে, তাফসীর কারকগণ লেখে এই দুইজন ফেরেশতা তার নাম ঠিকানা সহ সবকিছু সহ বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। এটা হলো নবীর শান। এটা কি নবীর কথা বলেন? এটা কি নবীর? আমার ভাইয়েরারে, অনেক লোক আছে দেখবেন বুঝে না, না বোঝার কারণে দুরূদ পড়ে অথবা কিয়াম করে আলাদা একটা চেয়ার রাখা দেয়। খেয়াল করেন, সূক্ষ্ম একটা কথা কমে হয়, রাগটা করবেন না তো আবার। দেখেন আপনার বিবিকের সাথে মিলে কিনা, একটু খেয়াল করেন, কোরআন থেকে বলছে। অনেক লোক আছে দেখবেন নবীর উপরে দুরূদ পড়ি, নবীকে স্মরণ করে কিয়াম করে। কিয়াম করা জায়েজ কি জায়েজ না এটা আমি ফতোয়া দিব না, কারণ সুন্নাত বা নফল নিয়ে উম্মতের ভিতরে মারামারি করার কোনো দরকার নাই। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আপনার যদি মনে চায় কিয়াম করেন, কিন্তু একটা কথা খেয়াল করবেন, কিছু লোক আছে
নবীকে স্মরণ করে অনেক সময় দাঁড়ায় যায় অথবা চেয়ার রেখে দেয়। প্রশ্ন হলো চেয়ার কেন রাখে? জবাব হলো নবী আসেন। নবী কেন আসবে? আপনি যদি নবীকে বড় মনে করেন, বলুন তো দেখি, যে ব্যক্তি বড় হয় তার কাছে আপনি যান না ওই লোক আপনার কাছে আয়? বোঝে নাই। ইঞ্জিনিয়ার সব দামি মানুষ, আপনি তার কাছে যাবেন। মন্ত্রী সাহেব দামি মানুষ, আপনি তার কাছে যাবেন। এমপি সাহেব দামি মানুষ, আপনি তার কাছে যাবেন। চেয়ারম্যান সাহেব দামি মানুষ, আপনি তার কাছে যাবেন। প্রধানমন্ত্রী দামি, এই জন্য তার কার্যালয়ে আপনাকে যে দেখা হয়, প্রধানমন্ত্রী আপনার কাছে আসে না। ও নবীর আশিক, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যদি বলো আমার নবী দামি, অবশ্যই আমার নবী দামি। আল্লাহর পরে এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি দামি করেছে, সবচেয়ে সম্মানিত করেছে। নবী যদি দামি হয়, তাইলে নবী কি তোমার কাছে আসবে না তুমি যাবে? আমি যাবো লাগবো, কারণ নবী হলো সম্মানিত। একটা ঘটনা শোনা হয়ে গেছে গা, কয়লাম নাকি একটু চা দিয়েন আর কি, চাও রাখেন। ঘটনা শোনা হয়ে গেছে। ঘটনাটা হলো এই, আমি সিলেট যাইতেছি মাহফিল করবার লাগে, আর আমার বাড়ি হলো সিলেট। সিলেটি ভাষায় যদি আপনারা লগে মাতি আর কি কথা কইতা, আপনারা কইবা কিতাবা আপনি দিয়ে ঝগড়া লাগাই দিলা। কথা কন না কেন, ঠিক কিনা? একটু হাসি খুশি করতে হয়। এক এক জায়গার ভাষার এক এক রকম মজা। আমাদের সিলেটের ভাষার এক রকম মজা, ঢাকায় গেলে দেখবেন এর ভাষারও একটা মজা আছে। বাপে ডাকে পোলারে হালা, হালার ঘরে হালান আমি কইতেছি, আপনি পরে কন। ঢাকায় গেলে দেখবেন সবাই হালা কয়, পুরান ঢাকায় লোকেরা, মানে যা দেশে এরা তত বেশি হালা কইব। মানে এরা কথায় কথা আবে হালা, খানকে হালা, নাটকে হালা, এমনকি হুজুর রোক হুজুর হালায়। কথা কন না কেন, ঠিক কেন? তো আমি পুরান ঢাকায় সদরঘাটে গিয়ে জমা পড়াতাম। এখন গাজীপুর শহরে আল্লাহর দেওয়া, তো জুম্মার নামাজ পড়ায় খুব তাড়াতাড়ি বের হচ্ছি, মানে খানা খাওয়ার সুযোগ নেই, বক্তা মানুষ তো, আবার এয়ারপোর্টে গিয়ে 3:30টার ফ্লাইট ধরতে হবে। এমনি দেখি আমার দুই মুসল্লি একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়েছে, আমি মুখ গুইরে ফিসে খাড়াই দিয়েছি, মানে হাই আসতেছি। এই এক মুসল্লি আরেক মুসল্লির জিগা, কিরে ক্ষতি ভালা যাইতেছে গা? হেদের ভাষায়, মানে আমারে ছোট করে নেই, এটা ওদের ভাষা। তে এই বেচারা আবার ঢাকায় লোক ওইটা করতেছে, ক্ষতি ভালা না খায় মরে যাবো গাহলায়, মরে যেতেছে গা, ওয়াশ করে মরে যাবো গাহলায়। মানে ক্ষতি ব্রেও হালা কয়। কেন কইলাম বাপ হয়ে সন্তান নে হালা কয়? আমার ঢাকায় মাদ্রাসা আছে, এক বেচারা তার সন্তান রয়েছে ঢাকায় কুটি লোক, আইসা কইতেছে হুজুর পুলা হালা জ্বালা শান্তি পাইবার লাগছে না, পুলা হালা জ্বালা শান্তি পাইতেছি না। আমি বললাম কি হয়েছে হালায়, পুলা কি করছে? এখন আবার আমার হুজুর পুলা হালা যা করছে না, পরে একটু পরে ছেলে হুজুর আব্বা হালা যা করে, বুঝেন নাই? মানে এরা সব কথায় হালা কইব, মানে এটা এদের অভ্যাস। আর আমাদের সিলেটে দেখবেন সব কথার মধ্যে খ খ উচ্চারণ করে, হই যাইতে বা খাইতাইনি, খাইলাও বা। আর মজার ভাষা আছে সিলেটের ভাষা। আপনি যদি হঠাৎ করে কোনোদিন সিলেটে যান, সাবধান, দোকানে গিয়ে কয়েন না ভাই আমার একটা ফুরি দেন, কারণ সিলেটে মেয়েরা কয় ফুরি। আপনি যদি বলেন যে ভাই একখান ফুরি দেন, ফিডে একটা মারিত করতে হয়, কইতে যে ভাই আমার একখান ডাইল ফুরি দেন, কিমা ফুরি দেন। আরো মজার কথা হলো, এক ভদ্রলোক সিলেটে গেছে, যাওয়ার পরে তার সামনে মিষ্টি দেওয়া হয়েছে। মিষ্টির বিভিন্ন আইটেম আছে না, কিছু মিষ্টি সাদা, কিছু মিষ্টি লাল। এখন সিলেটি ভাষায় কইতেছে, ও বা কিতা খাইতা বা, সাদা গু খাইতা না লাল গু খাইতা? যখন কইছে সাদা গু খাইতা না লাল গু খাইতা, বেটা তো তখন রুমাল ডিভা দিয়ে ধরছে, ওইটা কি কর, সাদা গু খাইতাম না লাল গু খাইতাম, আমি কি গু খাইবে লাগাইছি নাকি? এমনি আরেক লোক কয় না, আপনারে আসলে কইছে সাদা মিষ্টি খাইবেন না লালটা খাইবেন। এক এক জায়গার এক এক ভাষা। আপনাদের মমি সিংহের ভাষা খুব সুন্দর। হুজুর খায়াল সই না খাবাই, এটা একটা মজা আছে কিনা না, একটা টানে আছে কিনা না। একটু দূরে যান, টাঙ্গাইলে গেলে কবে হুজুর আইসাল, হুজুর গেছাল গা, হুজুর বয়ান করছাল। এই এতগুলি ভাষার শিল্পী কে? আর এটা তো বলতে পারলেন না, এতগুলি ভাষার শিল্পী কে বলেন তো দেখি। গোটা পৃথিবীর সকল মানুষের দাঁত কয়টা? কথা কয় না। গোটা পৃথিবীর সকল মানুষের দাঁত কয়টা?
32টা, কিন্তু এক একজন এক এক ভাষা দিয়ে কথা বলে। একটু কি চিন্তা করছি যে এই ভাষাগুলি আমাদের মুখ দিয়ে উচ্চারণ করায় কে? আরো জোরে আওয়াজ করে বলুন, উচ্চারণ করায় কে? তাহলে এক এক জায়গার এক এক ভাষা। আমি যদি সিলেটি ভাষায় কই তাহলে আপনারা আমার উপর রাগ করবেন নাকি? তো যেই কথা বলছিলাম, আমি সিলেটে মাহফিলে যাইতেছি, এমনি রাস্তা চিনি না, এক ভদ্রলোক দোকানে বসে রয়েছে আর আমি রাস্তায়। আমি আমার ড্রাইভারে বললাম, এই লোকটা ডাক দে জিজ্ঞেস কর কিতাব চাচা, ওই যে মাহফিলে যাইতাম রাস্তাখান দেখাই দাও না নি সিলেটি ভাষায়। এখন চাচা আবার আমার উত্তর দেওয়া হয়, কিতাব এটা বাতি যা, মাহফিলে যাইতা তুমি, তাহলে তোমার দরকার, তুমি না আমার কাছে আইতা। কথা কন না ঠিক কেনা? মানে বেচারা তার বাসা দিয়ে বুঝাইছে যে মাহফিলে যাইবেন আপনি, দরকার আপনার, তাহলে আমি উঠতে যাবো কেন লেগে? কথা কন না কেন ঠিক কেনা? আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি নবীকে ভালোবাসেন? যদি বলেন নবী পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আমরা এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা, ঠিক না বেঠে? আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো বস্তুর তুলনা নাই। লাইসা কামিথলিহি শাই, আমার আল্লাহর সঙ্গে কোনো বস্তুর তুলনা নাই। কিন্তু আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষকে? তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নবীরে মহব্বত করি, কিন্তু করতে করতে গিয়ে দেখা যায় আমরা লাইন ছাড়াই দিই। মানে দুই একটা এক্সাম্পল দিলে বুঝা লাগবেন। আমরা যেমন মনে করেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা কি ইবাদত না? কথা কয় না? কেউ যদি তার স্ত্রীকে রান্না করে দিয়ে, ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের সমাজের অনেক লোক আছে কয় এটা বিট্টা পাগল। কে কইছে বিট্টা পাগল? আরে তুমি জানো এটা আমার রাসূলের আদর্শ কি? আমার রাসূলের আদর্শ এমন ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশাকে বলতেন, আয়েশা তুমি রান্না করতেছো, তোমার কষ্ট হইতেছে, আমি তোমার সাথে একটু রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করে দেই। তুমি রান্না করো, কাটা বাছা যা লাগবে এটা আমি করে দিব। সুবহানাল্লাহ কোন? রাসূলের জীবনে এমন অনেক ঘটনা আছে, নবী নিজে রান্না করে আয়েশাকে খাওয়াইছেন। আরে আপনি কি মনে করছেন আপনার স্ত্রীকে আপনার ঘরের কাজের বুয়া নাকি? কে বলেছে? আপনি বিবাহ করে যে মেয়েকে আনছেন সে আপনার ঘরের কাজের বুয়া না। কথা কোন ঠিক কিনা? সে আপনার ঘরের কাজের বুয়া না, আপনার বিবাহিত স্ত্রী। ইসলাম বলেছে আপনি তাকে মহব্বত করতে হবে। এমনকি শুধু মহব্বত করবেন তা না, নবীজির হাদিস এটাও আছে, কেউ যদি তার স্ত্রীকে মহব্বত করে এক লোকমা খাবার মুখের ভিতরে উঠায়া দেয়, আল্লাহর রাসূল বলেন মহান আল্লাহ বিনিময়ে তাকে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আপনি আপনার স্ত্রীর মুখে খাবার উঠায় দিবেন। রাসূলের জীবনে এরকম অসংখ্য অগণিত হাদিস আছে যে আল্লাহর রাসূল নিজে হযরত আয়েশার মুখে খাবার উঠায় দিয়েছেন, আর হযরত আয়েশাও আমার রাসূলের মুখে খাবার উঠায় দিয়েছেন। এটার নাম হলো ইসলাম। আমরা কোন ইসলাম পালন করি আজকে জানি না, আমরা কোন দিকে যাচ্ছি। আমরা এখন ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি। স্ত্রীকে ভালোবাসা এটা একটা ইবাদত। আপনার স্ত্রীকে মহব্বত করবেন, কিন্তু সীমা আছে। এবার খেয়াল করেন, স্ত্রীকে মায়ের মতো ভালোবাসা যাবে না, মাকে মায়ের মতো ভালোবাসতে হবে। মা এক জিনিস, স্ত্রী আরেক জিনিস। কথা কন না কেন? এখন যদি কেউ তার স্ত্রীকে ভালোবাসতে গিয়া কয়, ও প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে কেন ভালোবাসি জানো? তুমি দেখতে আমার মায়ের মতো। শেষ, সব গেছে। ওলামায়ে কেরাম ফতোয়া জিজ্ঞেস করেন, তখন জেহারের মাসালা আসবে। কখনোই মাকে স্ত্রীর মতো বলা যাবে না, স্ত্রীকে মায়ের মতো বলা যাবে না। ঠিক না বেঠে? মাকে মায়ের মতো সম্মান দিতে হবে। আমার রাসূল তো মায়ের মর্যাদা এমন দিয়েছেন, হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেছেন মায়ের জাতির পদে দিলে হলো সন্তানের জন্য বেহেশত। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমাকে বলা হয়েছে যে নারী জাতি সম্পর্কে দুই একটা কথা বললেন, এজন্য একটু ভিতরে ঢুকাই দিলাম আর কি। কথা কন না ঠিক না বেঠি? মায়ের জাতির সম্মান আমার ইসলাম যেভাবে দিয়েছে পৃথিবীর আর কেউ দেয় নাই। মায়ের জাতিকে আমার রাসূল এত সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ফর এক্সাম্পল দিয়ে একটা ছোট্ট করে একটা ঘটনা বলি। ও কথা বলেন, বলবো নাকি বলবো? এরপরে আবার মূল কথায় চলে আসবো, ঠিক আছে ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, এই ছোট্ট ভাইরা নড়াচড়া করিস না। মশায় কামড় দিলেও নড়াচড়া করার কোনো সুযোগ নেই। তবে আমার টাইমও শেষ হয়ে যেতেছে গা, একটার পরে আর সময় আপনাদের নষ্ট করবো না ইনশাআল্লাহ। পেটে আপনাদের ভীষণ ক্ষুধা লাগছে, এতক্ষণ বসে রয়েছেন, এটাই এটা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের জাতিকে আল্লাহর হাবিব কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, একটু খেয়াল করেন।
হাদিসে আসছে আবার নবীজি বিশ্ব নবীজি একদিন সাহাবীদেরকে নিয়ে খানে কাবা তথা আল্লাহর গড়ের সামনে আমার নবীজি বসা, জালিলুল কদর অনেক সাহাবীরা বসা, আবু বকর বসা, ওমর বসা, উসমান আলী বসা, সম্মানিত মুআজ্জাজ অনেক সাহাবায়ে কেরাম বসা, আমার নবী বসা। হঠাৎ করে একজন মহিলা খানে কাবার দিকে লাঠি ভর করে করে আসতেছে। নবী আমার ওই মহিলাকে দেখি বহু আগে থেকেই মহিলাকে সম্মান করে আমার নবী দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ জোরে কন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই লাঠি পড়তে নেওয়ালা মহিলাকে দেখি, বৃদ্ধ মহিলাকে দেখি বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেছেন। অনেকক্ষণ পরে ওই মহিলা আসলো, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কারণ আশ্চর্য হওয়ার কথা, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মাকাম, যিনি ইমামুল আম্বিয়া নবী, যিনি ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, এত বড় নবী, নবীদেরও যিনি নবী, নবী কুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, এমন নবী একজন বয়োবৃদ্ধ মহিলা লাঠি বর দিয়ে আসতেছে, তাকে দেখে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেছেন তা নয়, আমার নবীজি মহিলা আসার পরে তার গায়ের ভিতরে একটা চাদর মোবারক ছিল। মহিলাকে দেখে বিশ্ব নবীজি চাদর মোবারকটা জমিনে বিছিয়ে দিয়েছে। আমার নবীজি ওই মহিলাকে দেখে শুধুমাত্র গায়ের চাদর মোবারক বিছিয়ে দিয়েছেন তা নয়, মহিলা যতক্ষণ পর্যন্ত ছিল আমার নবীজি আদব আজমত রক্ষা করে মহিলার সঙ্গে কথা বললেন। দীর্ঘক্ষণ মহিলার সঙ্গে কথা বলার পরে একটা পর্যায়ে ওই মহিলা এবার চলে গেল। চলে যাওয়ার পরে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝতে পারলাম না আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছে, আপনি ইমামুল আম্বিয়া নবী, নবীকুল সম্রাট হওয়ার পরেও একজন বয়োবৃদ্ধ মহিলাকে দেখে আপনি শুধুমাত্র স্থান ছেড়ে দিয়েছেন তা নয়, আপনার গায়ে যে চাদর মোবারক ছিল ওই মহিলাটাকে আসার পরে চাদরটা বিছিয়ে দিলেন। মহিলা দীর্ঘক্ষণ কথা বলল, আপনি আদব আসমত রক্ষা করে মহিলার সঙ্গে কথা বললেন। অনবী জানতে পারে কি এই মহিলার পরিচয়টা কি একটু আমরা জানতে পারি? বিশ্ব নবীজি তখন চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে এতিম হয়ে এসেছিলাম। আসার পরে পৃথিবীতে আসার আগে আমার বাবাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মাত্র 6 বছর বয়সে আমার মা আমিনাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। কিন্তু আজকে যে মহিলা এসেছিল এই মহিলার কেউ না, আমার দুধ মাতা, যার দুধ পান করে আমি বিশ্ব নবী বড় হয়েছি। তোমরা কি জানো নাই এই মহিলাটা হচ্ছে হালেমাতুস সাদিয়া, যে আমাকে নিয়ে তার স্তন থেকে দুধ পান করিয়েছে। যদিও সে আমার দুধ মা হতে পারে, কিন্তু দুধ মা হলে কি হবে? আমি বিশ্ব নবীকে কি তাকে সম্মান দিব না? তাকে ইজ্জত দিব না? তাকে কি আমি মর্যাদা দিব না? তার মর্যাদার কারণে আমি বিশ্ব নবী শুধুমাত্র মহিলাকে দেখে দাঁড়িয়েছি তা নয়, আমার গায়ের চাদর মুবারক কানা তার সম্মানার্থে আমি বিছিয়ে দিয়েছি। ভাইরা আমার, তাহলে এবার খেয়াল করুন, ইসলাম মায়ের জাতি কি কত সম্মান দিয়েছে। মাকে মায়ের মতো মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মতো মর্যাদা দিতে হবে, ঠিক কিনা? দুইজনের মর্যাদা কি এক সমান? জুড়ে বলেন এক সমান। অনেক সময় অনেক স্ত্রীরা বলে, তুমি কি তোমার মায়ের চাইতে আমরা কম ভালোবাসো নাকি? আরে আপনি এটা এমন আজীব প্রশ্ন কেন করেন? মা তো মায়ের জায়গায়, স্ত্রী তো স্ত্রীর জায়গায়, কথা কোন ঠিক কিনা? এখন খেয়াল করেন, আমরা অনেক সময় এটা বুঝি না। যে কথা বুঝাইতে চাইছিলাম, স্ত্রীকে ভালোবাসতে বাসতে গিয়ে এই কথা বলা যাবে না, তোমারে কেন ভালোবাসি জানো নি, তুমি দেখতে আমার মায়ের মতো, এই কথা বললে
তালাকের মাসআলা আসবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে খেয়াল করেন, আল্লাহর এমন কিছু গুণ আছে যেগুলা নবীকে দেওয়া যাবে না। কথা কোন না কেন? ঠিক কিনা? মনে করেন ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আপনার বন্ধুত্ব আছে, অথবা কাহারোর সাথে আপনার দুস্তিয়ানা আছে, বন্ধু বন্ধুকে অনেক কিছু দেয়, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো দেওয়া যায় না। সম্পদ দেওয়া যাবে, টাকা দেওয়া যাবে, মাল দেওয়া যাবে, কিন্তু বিয়া করে কইবেন নি যে আমার স্ত্রীও বাগ দিমু। কথা কোন না কেন? এটা সম্ভব না। আরে আপনাদের কথা বাদ দেন, আমার কথা আমি কি কমু যে আমার যত বড় বন্ধু হোক আমার স্ত্রী বাগ দিমু? এটা ব্যাককলও কইতো না। কথা কোন না কেন? ঠিক কেন? কেন? যে এমন কিছু জিনিস আছে যেগুলা বন্ধু বন্ধুকে দিতে পারে না। আপনি যদি বলেন যে নবীজি হাজির নাজির, আমি খারাইছি নবী আইছে, তাহলে তো এই গুণ আল্লাহর, এটা তো আপনি সীমা লঙ্ঘন করে ফেললেন। না, সীমা লঙ্ঘন করার কোনো দরকার নেই। আপনি নবীকে ভালোবাসেন, এটা অনেক বড় জিনিস। আমরা না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলি। বলুন, আমার নবীর মর্যাদা বাড়ায় দিছে কে? এই জন্য পৃথিবীর কোন উম্মত কোন প্রান্ত থেকে যদি আমার নবীকে স্মরণ করে, হাদিসে আসছে মহান আল্লাহ দুইজন ফেরেশতা নিয়ে করে রাখছে পার্সোনালি, স্মরণ করতে দেরি হবে তার নাম ঠিকানা সহ মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাইতে দেরি হবে। এবার খেয়াল করেন, তাইলে এই পৃথিবীতে যারা আল্লাহ মানে না এরা সীমা লঙ্ঘনকারী, যারা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে না এরাও সীমা লঙ্ঘনকারী। কেন? নবীর মর্যাদা বাড়ায় দিছে কে? এবার শেষ, আমার ওয়াজ শেষ, এখন চোখের পানি ছেড়ে দিবেন শেষ পর্যায়ে। এই যুবক, এই যুবক, খেয়াল করো, আজকের ময়দান আল্লাহর কাছে কবুল। খেয়াল করো মনোযোগ সহকারে। শেষ পর্যায়ে তোমার কাছে একটা, তোমার বিবিকের কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি নবীকে কেন মানবে না? নবীকে না মাইন তুমি কেন গাদ্দারের লিস্টে তোমার নাম ওঠাবা? দেখো তো, এই পৃথিবীতে তোমাকে সবচেয়ে বেশি কে ভালোবাসে? আল্লাহর কোরআন বলে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটা হলো তোমার নবী। সুবহানাল্লাহ। তোমার নফসের চাইতেও তোমার কাছে নবী প্রিয়। নবী প্রিয়। তোমার বাবার চাইতেও নবী তোমার কাছে প্রিয়। তোমার সন্তানের চাইতে নবী তোমার কাছে প্রিয়। তোমার ভিতরে যে রূহটা আছে, রূহ নামক যে একটা অচিন পাখি আছে, এটার চাইতেও নবী তোমার আরো বেশি প্রিয়। কেন? এই পৃথিবীতে নবী তোমার জন্য যেই পরিমাণ কান্না করছে আর কেউ এই পরিমাণ কান্না করে নাই। আর কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোন নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ওই নবী আমার আপনার নবী আপনাকে আমাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। অথচ তুমি সেই নবীকে মানো না। ও যুবক, নবী তোমার জন্য কি অবদান, একটা ফর এক্সাম্পল শেষ, এখন চোখের পানি ছাড়তে হবে। হাদিস থেকে একটা গল্প শোনাবো, চোখের পানি ছেড়ে দিয়ে দেখেন এইবার এক ফোঁটা চোখের পানি আপনার পড়ে কিনা, নাকের ঢগায় যদি পড়তে পারে, নবীর মহব্বতে যদি পড়তে পারে, আল্লাহর কসম আমি বলতে পারি আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তোমার নবী তোমাকে কেমন ভালোবাসছে, সারা জীবন নবীজি উম্মতের জন্য, উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে সারাটা জীবন আমার রাসূল কাটিয়েছেন। হাদিসে আসছে নবীজি কোনো একটা দিন রাত্রিবেলা আরামে ঘুমায় নাই। আমার রাসূল জীবনের কোনো একটা তাহাজ্জুদে আমার নবীজির এমন হয় নাই যেই তাহাজ্জুদের নামাজে আমার নবীজি উম্মতের জন্য কান্না করে দেয়। এ যুবক, তোর পায়ে ধরি, তোর হাতে ধরে শেষ পর্যায়ে একটা কথা বলে যাই, হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে যুবক। কত মানুষ লঞ্চে উঠে আর সেই লঞ্চ আর ফিরে বাড়ি পর্যন্ত নিয়ে যায় না। আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাকা থেকে এই বরিশাল বরগুনা জালকাঠিগামী এক লঞ্চ নিয়ে গেল, কিন্তু আগুন লেগে আহারে নিচে কত পানি, নদীতে কত পানি, কিন্তু সেই পানি দিয়ে তো আগুন নিবানো গেল না। কত সন্তান তার মা হারাইলো, কত মা তার সন্তান হারাইলো। আপনারা জানেন, আমি আপনাদেরকে শুধু আপনাদের অন্তরটাকে একটু নরম করার জন্য বলছি, নবী আপনার জন্য কত দরদি একটু পরে বলি, একটু খেয়াল করেন। এই যে লঞ্চটা রওনা করলো জালকাঠির দিকে, আপনারা জানেন হয়তোবা ফেসবুকে আপনারা দেখেছেন, হাফসা নামক একটা মেয়ে ছিল যার 2 দিন পরে বিবাহ ছিল। আপনারা শুনছেন? 2 দিন পরে ওই মেয়েটার বিবাহ ছিল। মেয়ের বাবা, মেয়ের মা আর এই মেয়েটার ছোট ভাই ঢাকা থেকে বিবাহের মাল সামানা মার্কেট করে ওরা বাড়ির দিকে রওনা করছে। বাবা যখন রওনা করেছে, মেয়েটাকে ডেকে বলে, মা, ও মা, আজকে আমি ঢাকাতে কোনো নাস্তা খাই নাই, বাড়িতে এসে আমি নাস্তা খাবো রে মা, কারণ তুই আমার কলিজার টুকরা ধন। আজকে তোকে আমি জীবনের শেষ, হয়তোবা আমি আজকে তোকে বিদায় দিব। এতদিন তোকে আমি লালন পালন করেছি, আজকে আরেক ছেলের ঘরে তোকে চলে যেতে হবে রে মা। অনেক কষ্ট করে ঢাকাতে আমি টাকা পয়সা ইনকাম করে আমি সহ তোর মা সহ ঢাকা থেকে রওনা করেছি। ও মা, আমার পেটে ভীষণ ক্ষুধা,
মা আমি নাস্তা খাই নাই, বাড়িতে এসে তোর হাতের নাস্তা খাবো রে মা। মা নাস্তা কইরা তুই আমার জন্য অপেক্ষা করিস। মেয়ে হাফসা বাবার জন্য নাস্তা পাকায়া অপেক্ষা করে দিয়েছে, বাবা লঞ্চ দিয়া বাড়িতে যাবে। কিন্তু এই লঞ্চ তো আর বাড়িতে গেল না, আগুন লেগে কত মানুষ মারা গেল। এই লঞ্চের ভিতরেই হাফসা নামক মেয়েটার বাবা মা দুজনেই মারা গেছে। দুজনেই আগুনে পুড়ে সারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ছোট ভাইটাও আগুনে পুড়ে মারা গেছে। দেহ পাইল না, দেহ পাবি তো দূরের কথা, হাড্ডি গুড্ডি কিছুই পাইল না। অরে যুবক চিন্তা কর, এই পৃথিবী ছেড়ে তোকে আমাকে চলে যেতে হবে। আজকে একটু মনটাকে নরম কর। তুই নবী মানুষ না, নবীর আদর্শ তোর ভিতরে নাই। অথচ তুই কি চিন্তা করছস এই পৃথিবীতে তুই চিরস্থায়ী থাকবে না? পৃথিবী থাকার জায়গা না। তুই আজকে আল্লাহ ভুলে গেছস, নবী ভুলে গেছস। তুই নবীকে কেমনে ভুলস যেই নবী তোকে জীবনে কোনোদিন বলে নাই? আল্লাহ রসুলের হাদিসে আসছে, আল্লাহ নবী জীবনে কোনো একটা রাত নাই যে রাতে উম্মতের জন্য কান্না করে নাই। সারাটা জীবন আমার নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে। ওরে যুবক, আমার নবীজির ইন্তেকালের কিছুদিন আগের একটা ঘটনা তোমাদেরকে শোনাই। নবীকে আজকে তুই মানুষ না, নবী তোর জন্য কেমন দরদি ছিল। আমার নবীজির একাধিক স্ত্রী ছিল। হাদিসে আসছে আমার রাসূল 12টা বিবাহ করেছিলেন। এর ভিতরে একজন ছিল তালাকে বাইন, যার কোনো অধিকার ছিল না। বলেছিল যে হুজুর আপনি আমাকে বিবাহ করবেন, আমার কোনো অধিকার দিতে হবে না। কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার স্ত্রী হয়ে উঠতে চাই। আমি যদি আপনার স্ত্রী হয়ে উঠি, আমার বিশ্বাস জাহান্নামের আগুন আমাকে গ্রেফতার করবে না। আল্লাহর নবী তাই ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। বাকি 11 জন স্ত্রী ছিল। এর ভিতরে আমার নবীজির 10 জন স্ত্রী ছিল বিধবা, যারা বিবাহিত। আমার নবীজি তাদেরকে বিবাহ করেছে। প্রশ্ন আসতে পারে আমার নবী একাধিক বিবাহ কেন করেছে? নবী কি নারী লোভী ছিল? না না না। অনেক যুবক চিন্তা করে দেখ, হাদিস শরীফের ভিতরে আসছে মহান আল্লাহ তার নবীকে 1-2 হাজার মানুষের শক্তি নয়, 4000 বীর পলোয়ান যুবকের শক্তি দিয়েছে। এবার বলো তো দেখি, তোমার বিবিকের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই লোকটার গায়ে 4000 বীর পলোয়ান যুবকের শক্তি, তাকে 11টা 12টা কেন 400টা বিবাহ করার কথা ঠিক কিনা? কিন্তু আমার নবী কয়টা বিবাহ করছিলেন? আর জোরে বলেন কয়টা? একজন তো অধিকার চায় নাই। 11 জনের ভিতরে 10 জন ছিল যারা মুতাল্লাকা, তালাক প্রাপ্ত। কয়জন? 10 জন স্ত্রী ছিল তালাক প্রাপ্ত বিধবা মহিলাকে আমার নবী বিবাহ করেছে। জাগা এই 10 জনের সম্পর্কে কিচ্ছু বলবো না। শেষ পর্যায়ে যে কথা বলতে চাই, একজন স্ত্রী ছিল কুমারী, যার নাম ছিল হযরতে আয়েশা। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হযরত আয়েশার বিবাহটাও এই জমিনে কিন্তু হয় নাই, আসমান থেকে ফয়সালা হয়েছে। হযরত আয়েশার উকিল ছিলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কোন। কেমনে রে ভাই, একটু মনোযোগ লাগাও। আমার নবী সব সময় চিন্তা করতেন, আমার স্ত্রীদের বয়স বেশি, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ না করুক মানুষের বয়স হইলে মেধা দুর্বল হয়ে যায়। নারী জাতির কাছে আমার হাদিসের বাণীগুলি কে পৌঁছাবে? এজন্য আমার এমন একজন স্ত্রী দরকার, যার বয়স কম, মেধা ভালো, হাদিসগুলি যেন উম্মতের কাছে পৌঁছাইতে পারে। নবী মনে 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 কল্পনা করে, নবীর অন্তরে খবর তো আকাশের মালিক মহান আল্লাহ জানে। তাই তো হাদিসে আসছে, আল্লাহ নবী একদিন রাত্রিবেলা ঘুমাইছেন, ঘুমানোর পরে হঠাৎ করে নবী আমার তাকায় দেখে জিবরাইল একটা মেয়ের ফটো নিয়ে আসছে। এই মেয়েটা আর কেউ না, আপনার আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা। নবী ওই ফটো দেখে হাসে। জিবরাইল ডেকে বলে, নবী গো, মহান আল্লাহ এই মেয়ের উকিল হইয়া আপনার সঙ্গে বিবাহ দিতে চায়।
আপনি কি খুশি? নবীজি মুস্কে হাসি দেন। পরের দিন হাদিসে আসছে আমার নবী নিজেই আবু বকরের প্রতি এত আস্থা ছিল। আয়েশা সিদ্দিকা হলেন আবু বকরের মেয়ে, অথচ নবী আর আবু বকরের বয়সে মাত্র 2 বছরের ব্যবধান। পরের দিন আল্লাহর হাবিব বিশ্ব নবী আবু বকরের দিকে তাকায়া তাকায়া বলেন, আবু বকর, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যেই মুহূর্তে কথা বলেছে হযরত আবু বকর ডেকে বলে, নবী গো, আমার মেয়ে কেন, আমার জানটাও যদি আপনার জন্য দিয়ে দিতে হয় আমি প্রস্তুত আছি। আমার কত বড় সৌভাগ্য, আমার মেয়েটাকে আপনি বিবাহ করবেন। সেই কনিষ্ঠ স্ত্রী ছিল হযরত আয়েশা। রাসূল যখন বিবাহ করে তখন বয়স ছিল মাত্র 6 বছর। সুবহানাল্লাহ জোরে বল। এজন্য হযরত আয়েশা মাঝে মধ্যে খুশি হইয়া অন্যান্য সতীনদেরকে তিনি বলতেন, দেখো তোমাদের বিবাহ হয়েছে জমিনে, আমার বিবাহ হয়েছে ডাইরেক্ট আসমানে। আমার ভাইরা, সেই আয়েশাকে আমার নবীজি অত্যন্ত ভালোবাসতেন, সর্বকনিষ্ঠ স্ত্রী। যে হাদিস থেকে যেই গল্পটা শোনাতে চাই, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির যেহেতু একাধিক স্ত্রী ছিল, আমার নবীজির পালা বন্টন ছিল। নবী আমার কোন দিন কোন স্ত্রী করে যাবেন। হযরত আয়েশা বলেন, হঠাৎ করে একদিন সিরিয়াল ক্রমে নবীজি আমার হুজরায় আসার পালা পড়ল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যেই দিন সিরিয়াল আসলো আমি এসার নামাজ পড়ে দরজার কাছে কানটা লাগায় বসে আছি। কখন দিনের নবী দরজায় নক করবে, নক করা মাত্রই আমি দরজাটা খুলে দিয়ে সালাম দিব। অপেক্ষার প্রহর শেষ হয়ে গেল। হঠাৎ করে নবী আমার হুজরায় আসলেন, এসে দরজার ভিতরে কোরআন আনলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দরজাটা খুলে দিলাম। খুলে দেওয়া মাত্রই আমি আয়েশা তাকায় দেখি, আমি সালাম দেওয়ার আগে আমার নবী আমাকে আগে সালাম দিয়েছে। সালাম শেষ। ও যুবক, দেখ একটু তোর মনটা নরম হয় কিনা। হযরত আয়েশা বলেন, দরজা খুলে দিয়েছি, সালাম কালাম হয়ে গেল, এমনি তাকায় দেখি আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। এত সুন্দর চেহারা, যেই চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হান মানায়, এই নবীর চেহারায় কেমন জানি একটা টেনশনের চাপ পড়ে গেছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, কি হয়েছে গো নবী, কোনো কষ্ট পেয়েছেন নাকি? অন্যদিন তো আমার ঘরে আসলে পরে এমন চেহারা আমি দেখি না। আবার নবীজি চোখের পানিগুলি ছিঁড়ে দিয়ে আমার জড় এনে কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার ডেকে বলেন, আয়েশা, আজকে আমার উম্মতের ব্যাপারে একটা ফয়সালা হয়েছে। এই ফয়সালার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি নাই, এই জন্য রে আমার চেহারাটা মলিন হয়েছে। আয়েশা, তুমি একটা কাজ করতে পারবানি? হযরত আয়েশা বলেন, নবী গো, একটা কেন, 1000টা করতে পারবো। ও আয়েশা শোনো, শক্ত করে তুমি দরজাটা লাগায়ো, আমি এই মুহূর্তে মালিকের কুদরতি পায়ে সেজদায় লুটে পড়বো। আমি সেজদায় লুটে পড়ে আমার উম্মতের জন্য এমন কান্না শুরু করে দিব। আমার বিশ্বাস, আমি যখন উম্মতের জন্য কান্না করব, আমার আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টমূলক একটা ফয়সালা আসবে। তবে রে আয়েশা, সাবধান, আমি যখন সেজদায় লুটে পড়ে কান্না শুরু করব, আয়েশা, আমার পাগলা আবু বকর এসে দরজায় নক করতে পারে, সাবধান, খুলে দিও না। ওমর আসতে পারে, খুলে দিও না, কারণ সাহাবীরা আমাকে কলিজার চাইতেও বেশি ভালোবাসে। হযরত আয়েশা বলেন, মুহূর্তের ভিতরে আমি দরজাটা লাগাইলাম, শক্ত করে লাগাইলাম। এমনিতে আমি তাকা দেখি নবীজি সেজদায় লুটে পড়ছে, এমন কান্না শুরু করছে, নবীর চোখের পানি জমিনে গড়ায়া পড়তেছে। হযরত আয়েশা ডেকে বলে, আমার বুক ফেটে যায়, কলিজা ফেটে যায়, কিন্তু নবী না বলেছে কোনো কথা বলা যাবে না। নবীর কান্নার খবর মুহূর্তের ভিতরে পুরা মদিনার ভিতরে ছড়িয়ে পড়েছে। হযরত আবু বকর দৌড়ে আসছে,
এসে দেখে তার মেয়ে আয়েশার দরজা লাগানো, বাহির থেকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়েছে ঠিক, আবু বকর বলেন ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু বকর দীর্ঘক্ষণ পরে ডেকে ডেকে বলে, নবী গো, বুঝতে পেরেছি আপনি মনে হয় কষ্ট পেয়েছেন, কেউ আপনাকে আঘাত দিয়েছে, কেউ আপনাকে মেরেছে। ও নবী বলুন কে মারছে? আমি আবু বকর নরম হতে পারি, কিন্তু আমি তাকে আজকে ছাড় দেব না। ও নবী একটাবার বলবেন আল্লাহর কসম করে বলি, আসমানের মালিকের কসম, জমিনের মালিকের কসম, কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, যতক্ষণ না গ্রহণ করব আমি আবু বকর আপনার দরবার থেকে যাব না। নবীজি কোনো কথা বলে না। হযরত ওমর পাগলের মতো দৌড়ায় আসছে। ওমর এসে দেখে দরজা লাগানো, বাহির থেকে ওমর আওয়াজ দেয়া বলে, ও নবী আপনি কেন কান্না করেন? ও নবী আমি ওমর এসেছি, যে ওমর একদিন আপনার দরবারে গিয়েছিলাম আপনার কল্লা মুবারক আনার জন্য। নবী গো, কিন্তু আল্লাহ হেদায়েত দিয়েছে, আমি আমার মাথা টেকায় আপনার ইসলাম গ্রহণ করেছি। ও নবী আপনি না বলেছেন আমার উম্মত যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় শয়তান যায় না? নবী গো একটাবার বলবেন নি আপনাকে কে আঘাত দিয়েছে? ও নবী আল্লাহর কসম করে বলি, যদি একবার নামটা বলেন, আমি উমরের হাতে একটা তরবারি আছে, তরবারি দিয়া যে লোকটার নাম বলবেন দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। নবী কোনো জবাব দেয় না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে হযরত ওমর চলে গেল। হযরত ওমর চলে যাওয়ার পরে হযরত আলী এসেছে। আলী এসে মনটাকে নরম করে দিয়ে বাহির থেকে ডেকে ডেকে বলে, নবী গো আমি আলী এসেছি, আপনার মেয়ে ফাতেমাকে যার কাছে আপনি বিবাহ দিয়েছেন। ও নবী আপনার মেয়ের অনেক প্রস্তাব এসেছিল, মদিনাতে অনেক ধনাঢ্যশীল সাহাবীরা আপনার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আপনি কাউকে দেন নাই, আমি আলীর কাছে বিবাহ দিয়েছেন। ও নবী আমি আলী এসেছি, যাকে আপনি বলেছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে আপনি যাকে ঘোষণা দিয়েছেন। ও নবী আমি আলী এসেছি। ও নবী আপনার মেয়ে ফাতেমাকে রেখে আসছি, গলা কাটা মুরগির মতো ছটফট করে ঘরের ভিতরে চিৎকার মেরে কান্না করে। আপনি জানেন তো আপনার মেয়ে আপনাকে কত ভালোবাসে। ও নবী আপনি কি ভুলে গেছেন আপনার কলিজার টুকরা দুইটা নাতি হাসান হুসাইনের কথা? আপনি না বলেছেন এরা হলো আমার চোখের শীতলতা, আপনি তাদেরকে এত ভালোবাসেন। আপনি বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার নাতিদেরকে হাসান আর হুসাইনকে ভালোবাসলো, নবী গো আপনি বলেছেন নিশ্চয়ই সে যেন আমাকে ভালোবাসলো। ইয়া রাসূলুল্লাহ একটু বলুন না, আপনার মেয়ে নাতিরা খানা পিনা বন্ধ করে দিয়েছে, নবী তখন কোনো কথা বলে না। আল্লাহ যখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দৌড়ায় যাও, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু কি চায়। জিবরাইল যাও আর ঘোষণা করে দাও, বন্ধু মাথা উঠায় উম্মতের জন্য যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না হবে যা চাবে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ বন্ধুকে খুশি করতে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যাও জিবরাইল দৌড়ায় যাও, উম্মতের ব্যাপারে যতক্ষণ না নবীজি সন্তুষ্ট না হবে, নবী যা চাবে উম্মতের ব্যাপারে আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? তাহলে শেষ করে নিতাম। আপনার অসুবিধা তো হইতেছে, আর একটু হইতো নি না? অসুবিধা হইতেছে? হ্যাঁ আল্লাহ কবুল করো, আমিন কর। আমার ভাইরা এবার দেখা গেল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা জিবরাইল মুখরজের ভিতরে আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু মাথা উঠান, আল্লাহ ঘোষণা দিয়েছি যতক্ষণ না আপনি খুশি না হবেন আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন মহান আল্লাহ তা দিতে প্রস্তুত রয়েছে। এবার আমার নবী মাথা উঠাইছে। এবার নবীজি ডেকে বলে, জিবরাইল
আমি কেন এইভাবে কান্না করি জাননি? ও জিবরাইল, আমার আল্লাহ বলেছি আমার উম্মতের কারো হায়াত যদি 60 অথবা 70 বছর হয়, আল্লাহ বলেছে হায়াতি জিন্দেগির 1 বছর আগে তাকে তাওবা করতে হবে। আমি তো টেনশন শুরু করছি, আমি তো উম্মতের দরদি, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 60 বছরের হায়াত পাইলেও 1 বছর আগে তাওবা করবে না, 70 বছরের হায়াত পাইলেও 1 বছর আগে তাওবা করবে না। যদি 1 বছর আগে তাওবা না করে, আল্লাহ সত্য জুড়ায় দিছে 1 বছর আগে তাওবা করা লাগবে। আমার এতিম উম্মতগুলি যদি 1 বছর আগে তাওবা না করে, তাহলে কি সে জাহান্নামে যাবে? আমার উম্মত জাহান্নামে যাইব আর আমি নবী খুশি হব? এটা হতে পারে না। আমি আল্লাহর কাছে ফয়সালা চাই। এমনিতেই জিবরাইলকে আল্লাহ জানা দিয়েছে, ও জিবরাইল জানা দাও নবীকে টেনশন করা লাগবে না। আমার নবী কোন উম্মত 60 অথবা 70 বছরে যদি হায়াত পায়, হায়াতি জিন্দেগির মাত্র 6 মাস আগেও যদি তাওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। নবী খুশি না? নবীজি তো কোনো খুশি না। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবী কি জানায় দাও, আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 60 অথবা 70 বছরের কেউ হায়াত পায়, ইন্তেকালের 1 মাস আগে তাওবা করে, আমি আল্লাহ তার তাওবা কবুল করব। নবী আমার খুশি না? রাসূল চিন্তা করে, আমার এমন লডর বডর উম্মত আছে ইন্তেকালের 1 মাস আগে তাওবা করবে না। আল্লাহ তখন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল আমার নবীকে জানায় দাও, আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 15 দিন আগে তাওবা করে, আমি আল্লাহ তাকেও মাফ করে দিব। নবী খুশি না? জিবরাইল আরো কমায় দিলাম 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগেও যদি আমার নবীর কোন উম্মত আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। নবী খুশি না? এমনিতেই আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবীকে জানায় দাও, নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 1 দিন আগেও জিন্দেগির গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে তাওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তামাম জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। আমার রাসূল তখনও খুশি না। নবী চিন্তা করে, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে ইন্তেকালের 1 দিন আগেও তাওবা করবে না। তখন রাসূল কান্না করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমনিতেই আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল জানায়া দাও, আমার নবীর কোন উম্মত যদি ইন্তেকালের 1 মুহূর্ত আগে আমি আল্লাহকে ভয় করে খালিস নিয়তে তাওবা করতে পারে, যদি তাওবা আমার কাছে কবুল হয়, 60 বছরের জিন্দেগিতে যত গুনাহ করছে আমি আল্লাহ নবীর উসিলায় সব গুনাহ মাফ করব। তাহলে চিন্তা করে দেখছেন কোন নবী আমরা পেয়েছি। ও যুবক, শেষ, আমার আলোচনা শেষ। গড়ির কাটা কাটা রাত 1টা বাজে। তো বলছিলাম জাহান্নামী কারা হবে? যাদের ভিতরে 2টা বদগুণ থাকবে। 1 নাম্বার হলো মানতাগা, যারা সীমা লঙ্ঘনকারী হবে। বলুন, সীমা লঙ্ঘনকারীর 1 নাম্বার ব্যাখ্যা, যারা আল্লাহ মানে না, এরা কি সীমা লঙ্ঘনকারী। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যারা আমার নবীকে মানে ঠিক, কিন্তু সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মানে না, এরাও কি? কথা বলেন, এরাও কি? এর নবীরে মানবেন? কথা বলেন, নবীকে মানবেন? কারা কারা মানবেন? হাত উঠায় বলেন, কারা কারা মানবেন? লিল্লাহে তাকবীর। আর জোরে আওয়াজ করে লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে বেঁচে থাকার আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। জি।